মা তারার কি উপাসনা ঘরে ঘরে করা যায়? বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তারা মায়ের পুজোয় কিন্তু তুলসী নিষিদ্ধ। তুলসী দিলেই কিন্তু মা রুষ্ট হয়ে যাবে ভক্তের উপর। তারা মা যাকে একবার কৃপা করবে তার পিছন ফিরে তাকাতে হবে না। কেন তাকাতে হবে না? দেবী তাকে দৈবিক, ভৌতিক 3 প্রকারের সুখ প্রদান করে থাকে। তার যতই অপমৃত্যু যোগ লেখা থাকুক, তার বাস্তু গণ্ডগোল থাকুক, তার গ্রহ গণ্ডগোল থাকুক, কোনো কিছু তখন কাজ করে না। তন্ত্র মানে মানুষের ক্ষতি করা, তন্ত্র মানে ওর পিছনে ভূত লাগিয়ে দেওয়া, তন্ত্র মানে ওর সর্বনাশ করা, কারো মেয়েকে বশীকরণ করা। তন্ত্র মানে এগুলো কোনোদিনও নয়। তন্ত্র মানে হচ্ছে তন উদ্ধার, অর্থাৎ দেহ উদ্ধারের যে পদ্ধতি, তাকে বলা হয় তন্ত্র। মা তারা সাধনায় কি বলি লাগে? শুধু মা তারার ক্ষেত্রে নয়, কালী, দুর্গা, যত রকম শক্তি পূজা আছে, বলি ছাড়া পুজো মানে সেই পুজো অসম্পূর্ণ। জগৎগুরু শঙ্করাচার্য দেবীর বলি বন্ধ করতে পারেনি। এখন দুদিনকার প্রশ্ন পড়ে এসেছে বলি বন্ধ করতে। বেলুর মঠে সন্ন্যাসীরা দুর্গাপুজোয় দেখবে কলা বলি দেয়। সন্ন্যাসীদেরই একমাত্র উচিত কলা বলি দেওয়া, কারণ তারা লোভ ত্যাগ করেছে বলে তাদের গায়ে গেরুয়া উঠেছে, নাহলে গেরুয়া উঠবে না। 3 জন অভিশাপ দিয়েছিল মদকে। সেই জন্য রাস্তায় আমরা দেখতে পাই যারা মদ খায় তাদের কখনো ভালো গতি হয় না। কেন? তারা তো হজম করছে অভিশাপ, শ্রীকৃষ্ণের অভিশাপ, শুক্রের অভিশাপ এবং ব্রহ্মার অভিশাপ। দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছে মা তারা। এই মা তারার আবির্ভাব কিভাবে হলো? আমাদের দশমহাবিদ্যার যে দ্বিতীয় বিদ্যা রয়েছে দেবী তারা, তারা সম্বন্ধে আমরা জানতে গেলে আমরা প্রথমেই চলে যাব পুরাণোক্ত একটি কাহিনী, দক্ষযজ্ঞে। দক্ষযজ্ঞে যে দক্ষরাজ প্রজাপতি দক্ষ যে শিবহীন দক্ষযজ্ঞের আয়োজন করেছিল, সেই যজ্ঞে মহাদেব আমন্ত্রিত হননি, বা দক্ষরাজ প্রজাপতি দক্ষ মহাদেবকে আমন্ত্রণ করেননি। আচ্ছা। তখন ভগবতী দেবী সতীকে মহাদেব বারবার নিষেধ করেছিল যে তুমি দক্ষযজ্ঞে অংশগ্রহণ করো না। ওকে। তখন ভগবতীর সাথে মহাদেবের একটি বাগবিতণ্ডটা তৈরি হয়। তখন দেখা যায় যে ভগবতী 10 দিক জুড়ে তার দশম মহাবিদ্যার প্রকাশ করাচ্ছে শিবকে। এখানে প্রথম বিদ্যা কালী, দ্বিতীয় বিদ্যা তারা, আমরা সকলেই জানি। তো এইখানে আমরা দক্ষযজ্ঞের যে ব্যাপারটা, সেইখানে আমরা এই দেবীর দ্বিতীয় বিদ্যার আমরা বর্ণনা পাই অথবা একটা তথ্য পাওয়া যায়। এবার আমরা সঠিকভাবে যদি সঠিক তারা দেবী কি, তারা দেবীর আবির্ভাব কি করে হলো, কোথা থেকে হলো, তার পুজোর বিভিন্ন রকম পর্যায়ক্রম যেসব রয়েছে, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কিছু কিছু তন্ত্রশাস্ত্র ঘাটতে হবে। আচ্ছা। যেমন দশমহাবিদ্যা তন্ত্র, তারা রহস্যম, তারা নিগম, রুদ্র জামাল, লিঙ্গতন্ত্রম, যোনিতন্ত্রম। তারপরও বিভিন্ন পরম্পরার তারাক্রম অনুসারে বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করব, বা আমরা যদি ঘাটি আমরা দেখতে পারবো যে তারা সম্বন্ধে। এবং আরেকটা বিশেষ তন্ত্রশাস্ত্র মহাচীন, আচ্ছা। তিব্বত এখন বর্তমান। তো এইগুলো থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করা যায় যে প্রথমত মহামুনি বশিষ্ঠ, শ্রীরামচন্দ্রের গুরুদেব মহামুনি বশিষ্ঠ একবার তার মনের বাসনা হলো যে আমাকে তো সৃষ্টি করেছে ভগবান ব্রহ্মা, তো আমার পিতা যেহেতু উনি, তাহলে আমি আমার মাকে দেখতে চাই। তো যথারীতি ভগবান ব্রহ্মাকে মহামুনি বশিষ্ঠ এই মনের ইচ্ছা ব্যক্ত করলো। তখন ব্রহ্মদেব তাকে বলল যে তুমি নীল পর্বতে চলে যাও, অর্থাৎ মা কামাখ্যা মন্দির বর্তমানে যে পর্বতের ওপরে, সেটাকে নীল পর্বত বলা হয়। ওকে। যে তুমি নীল পর্বতের উপরে যাও এবং তপস্যা করো। আচ্ছা। তো সেইখানে ভগবান ব্রহ্মা তাকে মন্ত্র দেয়, 3 অক্ষরী বীজ মন্ত্র। তো সেই বীজ মন্ত্র তিনি মহামুনি বশিষ্ঠ বহু বছর ধরে, বহু বছর বলতে 2-4 বছর নয়, সহস্র বছর, 1000 বছর, লাখ বছর, এরকম টাইপের আর কি অতিক্রান্ত হয়, তাও তিনি দেবীর দর্শন বা কোনো অনুভূতি কিচ্ছু পান না। তখন মহামুনি বশিষ্ঠ খুব রাগান্বিত হয় এবং মন্ত্রের ওপর অভিশাপ দেয়। মন্ত্র ত্রিঅক্ষীয় মন্ত্র, যার ত্রিঅক্ষীয় মন্ত্র বলতে যে মন্ত্রের 3টে অক্ষর। আচ্ছা। বাগবীজ, শ্রীবীজ এবং শক্তিবীজ, 3 বীজ নিয়ে তারা বীজ পড়া হয়। তো ভগবতী যখন মহামুনি বশিষ্ঠ ওই মন্ত্রে অভিসম্পাত করলেন, তখন দেখা গেল আকাশ থেকে দৈববাণী হচ্ছে। তো ভগবান তখন দেবী দৈববাণী করলো আকাশ থেকে যে
তুমি ভুল মন্ত্র জপছিলে এবং তুমি যেই পদ্ধতিতে আমার আরাধনা করছিলে সেটা সঠিক পদ্ধতি নয়। তখন মহামুনি বশিষ্ঠ দেবীকে প্রশ্ন করলো, তাহলে আমি কোথায় যাব, এবং মানে গুরু খোঁজা যেরকম আর কি, যে আমি কোথায় গেলে সঠিক পদ্ধতি পাবো এবং আমার গুরুদেব কে হবে। তখন দেবী তাকে বলে দিল, তুমি মহাচীনে যাও, সেখানে তুমি জনার্দন রূপী বুদ্ধ, তার কাছ থেকে তুমি তন্ত্রোক্ত চীন আচার শেখো এবং তা নিয়ে তুমি তপস্যা করো। তপস্যা করে বক্রেশ্বরের উত্তরে এবং দেওঘরে যে একটি সতীপীঠ রয়েছে বাবা বৈদ্যনাথ, এবং বক্রেশ্বরের যে মহিষমর্দিনী সতীপীঠ, এই মহিষমর্দিনী সতীপীঠের থেকে তুমি চলে যাও দক্ষিণে, এবং বক্রেশ্বরের এবং বাবা বৈদ্যনাথের যে সতীপীঠ, ওখান থেকে তুমি চলে যাও দক্ষিণে। ওখানে গিয়ে তুমি নির্দিষ্ট উপাচারে পূজা করো বা আমার সাধনা করো। তার আগে তখন ভগবান বুদ্ধ, অর্থাৎ জনার্দন রূপী বুদ্ধ, গৌতম বুদ্ধ নয় কিন্তু, আচ্ছা, জনার্দন রূপী বুদ্ধ শান্তি, সেই বুদ্ধ হচ্ছে সাক্ষাৎ নারায়ণ। তো তিব্বত বা মহাচীনে যায় মহামুনি বশিষ্ঠ। তো গিয়ে দেখছে সেই জনার্দন রূপী বুদ্ধ মাছ, মাংস, মদ, মেয়ে ছেলে নিয়ে এক বিশেষ ক্রিয়া বা মন্ত্রে বা সাধনায় মগ্ন। তো উনি দেখে প্রচণ্ড গরম হতে হতে বেরিয়ে আসে। তো তখন ভগবান যে জনার্দন রূপী বুদ্ধ, তখন তার আসল রূপটা দেখায় যে উনি স্বয়ং নারায়ণ, আর তার পাশে যে রমণী বসেছিল সে সাক্ষাৎ লক্ষ্মী। আচ্ছা, তো মকার বিধি, পঞ্চমকারোক্ত যে তারা পূজা, তো মহামুনি বশিষ্ঠ জনার্দন রূপী বুদ্ধর কাছ থেকে উনি সেটা শেখার পরে উনি যথারীতি তারাপীঠ চলে আসে। তারাপীঠের আদি নাম ছিল চণ্ডীপুর। আচ্ছা, চণ্ডীপুর চলে আসে, যেরকম সে দৈববাণীতে পেয়েছিল সেই অনুযায়ী তিনি চলে আসেন এবং এসে তারাপীঠ শ্মশান ভূমিতে, ওই শ্মশান ভূমিতে উনি লক্ষ্যমুণ্ডী আসন প্রতিষ্ঠা করে। মহামুনি বশিষ্ঠ, বর্তমান যেটা তারামায়ের পাদপদ্ম, ওখানে উনি লক্ষ্যমুণ্ডী আসন প্রতিষ্ঠা করে। লক্ষ্যমুণ্ডী আসন বলতে আমরা কি বুঝবো? আমরা পঞ্চমুণ্ডী শুনেছি, নবমুণ্ডী আসন শুনেছি, একাদশ মুণ্ডী আসনও শোনা যায়, তবে ভারতবর্ষে একটি কি দুটি রয়েছে এবং আরও থাকতে পারে গুপ্তভাবে, কিন্তু লক্ষ্যমুণ্ডী আসন একমাত্র তারাপীঠ শ্মশানেই রয়েছে, সেটি হচ্ছে মা তারার পাদপদ্মে। তো সেই লক্ষ্যমুণ্ডী আসন ভগবানের দেখানো পথে উনি তৈরি করেন মহামুনি বশিষ্ঠ। তৈরি করার পর উনি ওখানে মকারোক্ত বিধি যথারীতি ক্রিয়া অনুষ্ঠানাদি করে উনি ওখানে দেবীর বীজ বলি বা মন্ত্র বলি বহু বছর যাবৎ জপে। মানে এত জপা জপে যে মহামুনি বশিষ্ঠ তখন যুবক অবস্থা থেকে বৃদ্ধ অবস্থায় পরিণত হয়ে গেছে। তখন মায়ের কোনো সান্নিধ্য পায়নি, কোনো কৃপা নয়, কোনো অনুভূতি নেই, কিচ্ছু নেই। মহামুনি বশিষ্ঠ যখন শেষের দিকে দেবীর দর্শন লাভ করলো, তো তখন মা বলল যে, মা বলতে দেবী আদ্যাশক্তি মহামায়া নয়, এখানে দেবী হচ্ছে উগ্র তারা বা তারিণী। আচ্ছা, তো ওখানে প্রথমত মা যখন দর্শন দিল তখন মহামুনি বশিষ্ঠ খুব মানে ভেঙে পড়েছিল আর কি, আবেগ, কান্না, আপ্লুত, বিভিন্ন রকম আর কি যা হয় আর কি। তো মানে বহুদিন অপেক্ষার পর আমার আকাঙ্ক্ষিত ফল আমি যখন পাই, তখন একটা আবেগের ভাব চলে আসে, মনের ভাব। একদম। তো তখন মাকে বলে যে আমি মহামুনি বশিষ্ঠ, মানে মহামুনি বশিষ্ঠ মানে যিনি ব্রহ্মার পুত্র এবং ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের গুরুদেব, আচ্ছা, সেই মহামুনি বশিষ্ঠ হয়েও ওনার এত সময় লেগে গেল। তো তখন মায়ের কাছে বর চাইলো যে এই আসনে যদি কোনো সিদ্ধ পুরুষ বা যদি কোনো ব্যক্তি বসে 3 লাখ বীজ জপতে পারে তাহলে দেবীর দর্শন সম্ভব। ওকে। এখন মহামুনি বশিষ্ঠ সিদ্ধ লাভ করলো। সিদ্ধায়ের পরে এখন মায়ের কাছে আরও বলল যে তাহলে লোকে এই জায়গা জানবে কি করে, তো তোমার জগৎ জননী স্বরূপে তুমি আবির্ভূত হও। জগৎ জননী স্বরূপ, এখন জগৎ জননী বলতে আমরা কি বুঝি সাধারণত? জগতের যিনি মা, মানুষ বা জীব প্রাণীকুলের মা নয়, অখণ্ড ব্রহ্মাণ্ড রয়েছে, অখণ্ড ব্রহ্মাণ্ডের মা, অখণ্ড কোটি ব্রহ্মাণ্ড জননী, অর্থাৎ গোটা ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের যে মা। তো সেই রূপ হচ্ছে ভগবতী তারা সদ্যজাতরূপী মহাদেবকে নিজের স্তন দান করছে।
সেই প্রস্তরীভূত মূর্তি এখনও তারাপীঠের গর্ভগৃহে রাখা আছে এবং নিত্য তার উপরে বেশ পরিয়ে নিত্য পুজো হয়। এইভাবে আমরা একটা মোটামুটি ধারণা পাই একটা যে দেবী তারার আবির্ভাব এইভাবে মহামুনি বশিষ্ঠর সিদ্ধিলাভ, তারাপীঠের মায়ের আগমন। তারাপীঠের পূর্ব নাম ছিল দেবী চণ্ডীপুর। তো এইভাবে একটা ধারণা পাই। তুমি যেটা বললে এই মাত্র, সেটা মোস্ট প্রবলি পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী একরকম বলা যেতে পারে, এবং তন্ত্রোক্ত যেসব শাস্ত্রবিধি রয়েছে তা থেকে সংগ্রহ। ওকে। তো তারাপীঠ মন্দিরের আশেপাশে পাণ্ডাদের মুখে বা মন্দির চত্বরে আমরা শুনতে পাই কি সমুদ্র মন্থনের কাহিনী। সেখানে দেবীর আবির্ভাবের কথা। এখন সমুদ্র মন্থন যখন দেবতারা শ্রীহীন হয়ে যায় এবং শ্রীহীনের ফলে যখন সমুদ্র মন্থন হয়, তো মহাদেব যে সমুদ্র মন্থনের ফলে যে কালকূট বিষ উঠেছিল তাতে সৃষ্টি রসাতলে যাচ্ছিল, অর্থাৎ ধ্বংসের দিকে এগোচ্ছিল। তো সেই ধ্বংসের কথা চিন্তা করে দেব এবং দৈত্যগণ মহাদেবের স্তব তুতি করে মহাদেবকে প্রসন্ন করেন এবং মহাদেব সৃষ্টির কথা মাথায় রেখে সেই হলাহল রূপী কালকূট বিষ গ্রহণ করে। এবং গ্রহণ করার পরে মহাদেবের অবস্থা খুব একটা ভালো মানে মানে মহাদেব ধ্বংসর মুখে। তো বিষের এত প্রভাব, এত তীব্র বিষ, যিনি স্বয়ং মহাকাল, তিনি মূর্ছা গেছে বিষের প্রভাবে। তখন দেখা যাচ্ছে তখন মহাদেব আদ্যাশক্তি মহামায়ার স্তব করছে এবং তার সঙ্গে দেবতারা স্তব করছে। তখন আদ্যাশক্তি মহামায়া আদি পরাশক্তি তারিণী রূপে, এখন আমরা এত শুনুন তারা এখন যদি তারিণী বলি, তারাই হচ্ছে তারণী, যিনি তারণ করে, অর্থাৎ যিনি আমাদের সমস্ত নেগেটিভিটি, যত ব্যাড হ্যাবিট যা কিছু রয়েছে সবকিছু যিনি তারণ করে, তাকেই আমরা বলছি তারিণী। অর্থাৎ সংস্কৃতে তারা শব্দের অর্থ দাঁড়াচ্ছে তারিণী, যে তারণ করে। অর্থাৎ মহাদেব যে ভীষণ সংকটাপন্ন অবস্থা বা যে কালকূট হলাহল বিষ পান করার পর যে অবস্থায় উনি রয়েছেন, ওনার সেই অবস্থা থেকে ওনাকে যে তারণ করবে তিনি হচ্ছেন তারিণী, যা হচ্ছে দেবী তারা। তখন দেবী তারা জগৎ জননী, অর্থাৎ পুরো ব্রহ্মাণ্ডর মা, আকিট ব্রহ্মজননী, অর্থাৎ যাকে অনুজীব, যাকে আপনার অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এবং সজীব যা চোখে দেখা যাচ্ছে, এই দুই জীবেরই মানে সকল এই অনুজীব থেকে সজীব সকলের মা হচ্ছে মা তারা। শুধু সজীব নয়, যতগুলি ব্রহ্মাণ্ড রয়েছে সকল ব্রহ্মাণ্ডের জননী দেবী তারা। তো সেই জগৎ জননী রূপে দেবী সমুদ্র তীরে আবির্ভূত হয় এবং মহাদেবকে স্তনপান করিয়ে মহাদেবের বিষয়ের যে জ্বালা রয়েছে সেটা নিবারণ করে বা নিষ্ক্রিয় ঘটায়। তো এখান থেকে আর একটা তারাপীঠের পাণ্ডা, পুরোহিত, পালাদার যা কিছু বলি স্থানীয় লোকের, এই নিয়ে একটা কাহিনী বা মিথ প্রচলন রয়েছে। আচ্ছা, আর একটা পাই আমরা কিছু কিছু তন্ত্রোক্ত মহাকাল সংহিতা, তারা নিগম, তারা রহস্যম থেকে আমরা পাই হচ্ছে দীপান্বিত অমাবস্যা, অর্থাৎ বঙ্গে যেদিন কালী পুজো হয় কার্তিক মাসের অমাবস্যাতে দেবীর আবির্ভাব তিথি। আবার কোনো কোনো মতান্তরে রামনবমীর দিন, অর্থাৎ যেদিন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আবির্ভাব তিথি, ওই দিনও মায়ের আবির্ভাব তিথি হিসাবে পুজো হয়। যেমন ওড়িশা রাজ্যের একটি জায়গা রয়েছে ব্রহ্মপুর। ব্রহ্মপুরের কুমারী পাহাড় রয়েছে, সেই পাহাড়ের উপরে তারিণী মন্দির। সেখানে রামনবমীর দিন বিশাল অনুষ্ঠান হয় দেবীর আবির্ভাব উপলক্ষে, তন্ত্রোক্ত পূজার জায়গা। বিভিন্ন মন্দির এবং বিভিন্ন কুল পরম্পরা থেকে এক এক মন্দির এবং এক এক পরম্পরাতে দেবীর আবির্ভাব তিথিটা এক এক দিন করা হয়। কোনো কোনো মন্দিরে কালী পুজোর দিন আবির্ভাব তিথি করা হয়, কোনো কোনো মন্দির বা তাদের কুল বা সম্প্রদায় অনুসারে রামনবমীর দিন ওটা করা হয়ে থাকে। অ্যাজ ইউজুয়াল ধরতে গেলে মায়ের যেখানে পুজো হয় বা যেখানে পূজিত হয়, যে যে জায়গাগুলো, যেমন উড়িষ্যা বললেন বা আমাদের বাংলায় যেখানে পুজো হয়, সেখানে সেই সময় ধরেই আবির্ভাব তিথি ধরা হয়। হ্যাঁ, একদম একদম। কারণ নির্দিষ্ট কুল বা পরম্পরা অনুসারে বা প্রথা অনুসারে যেটা আদিকাল থেকে হয়ে এসছে, তারা সেইভাবেই পুজো করবে। অর্থাৎ কোনো মন্দিরে দেখা যাচ্ছে তারা কালী পুজোর দিন পুজো হচ্ছে, হ্যাঁ না ভালো লাগছে না রামনবমী, কিন্তু এরকম হয় না। আমাদের তারা আবির্ভাব তিথি, যেটা আমি বললাম দীপান্বিত অমাবস্যা, শ্রীরামপুরের একটি আশ্রম রয়েছে, খুব প্রসিদ্ধ আশ্রম, শ্রীরামপুর তারাতীর্থ আশ্রমে মা তারার ওই দিন আবির্ভাব তিথি উৎসব পালন করা হয়ে থাকে। আমাদের দশম মহাবিদ্যা, দ্বিতীয় মহাবিদ্যা আবির্ভাবের একটা
ওভারঅল বিষয় যে হ্যাঁ মায়ের আবির্ভাবের যেখানে যেখানে যে বইতে বা যে গ্রন্থে যেখানে বা যে তন্ত্রে আমরা পাই সেইভাবে একটা ডিসক্রিপশন হলো। এই কথাটা বলার সময় তুমি দুটো রূপের বর্ণনা করলে মায়ের, একটা হচ্ছে রাগান্বিতা আর একটা হচ্ছে মায়ের জগৎ জননী মাতা, মানে বলতে গেলে শান্ত রূপ। হ্যাঁ, একদম একদম। এই দুটোর রূপের মধ্যে পার্থক্য কি? এই রাগান্বিত এবং জগৎজননী দুটো রূপের সম্বন্ধে জানতে গেলে আমাদের আগে যেতে হবে তারা মায়ের কতগুলি রূপ রয়েছে, তাদের কোনটা কিভাবে ইত্যাদি ইত্যাদি, যে কোন রূপের কি কাজ। প্রথমত যে তারা রহস্যম বা তারা নিগম অনুসারে আমরা শ্রী তারা দ্বিতীয় মহাবিদ্যার মোট 8টা রূপের বর্ণনা পাওয়া যায়, অষ্টতারা। আচ্ছা, তাদের মধ্যে রয়েছে উগ্রতারা, শ্রী একজটা, নীল সরস্বতী, বজ্রা, রিক্তা, নিত্যা, কামেশ্বরী তারা। আরও একটা রয়ে গেল, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই অষ্টতারা, তাদের মধ্যে মোটামুটি আমাদের বঙ্গদেশে একজটা, নীল সরস্বতী এবং উগ্রতারা এই পুজোগুলো হয়ে থাকে, কিন্তু নিত্যা, বজ্রা আর তারপরে কামতারা এগুলো খুব কম পুজো হয়ে থাকে, যদিও বা হয় খুব গুপ্তভাবে, প্রকাশ্য এগুলো আসে না। এবং আমাদের তারাপীঠ মন্দিরে মায়ের যে গর্ভগৃহ, ওখানে দেবী উগ্রতারা রূপে পুজো হয়। উগ্রতারা আমাদের তারাপীঠে? হ্যাঁ, তারাপীঠে উগ্রতারা, মানে বীরভূমে যে রামপুরহাট, সেই তারাপীঠে মায়ের গর্ভগৃহে দেবী উগ্রতারা রূপে বিরাজ করছে। আচ্ছা, এবং এই মুহূর্তে আমরা আসি যে জগৎজননী স্বরূপ। আমরা ভোরবেলা, অনেকেই হয়তো দেখা যাবে যে আমরা ভোরবেলা পুজো দিতে গেছি, স্নান টান করে ভোরবেলা মন্দিরে উপস্থিত হয়েছি মায়ের শিলা মূর্তি দেখবার আশায়। আমরা প্রত্যেকেই গৃহস্থ মানুষ। প্রথমত বলে রাখি, তারা মায়ের যে ব্রহ্মশিলা রয়েছে, সেই শিলা সাধারণ মানুষের দর্শনের জন্য নয়। আচ্ছা, ওটা দর্শন একমাত্র তারাই করতে। স্বয়ং বামদেব বাবা শোনা যায় যে উনি চোখে কাপড় বেঁধে ওটার স্নান ইত্যাদি ইত্যাদি পুজো ইত্যাদি নিত্য পূজা করে তারপরে বেশ চাপানো হতো। আর যেটা জগৎজননী স্বরূপ, বর্তমানে আমরা দেখতে পাই যে তারামায়ের যে রূপটা মন্দিরে গেলে বিভিন্ন রকম কাপড়, ফুল, মালা, মুখোশ ইত্যাদি দিয়ে মাকে যে রূপে সাজানো হচ্ছে, ওই রূপে হচ্ছে মা জগৎজননী। তখন তিনি গোটা বিশ্বের জননী, তখন তিনি গোটা বিশ্বকে প্রসব করছে। অণুজীব থেকে সকল ব্রহ্মাণ্ড দেবীর সন্তান সম্পূর্ণ, যেখানে স্বয়ং মহাকাল বা শিব, সেখানে দেবীর সন্তান সকল কিছু। তাই মাকে বলা হচ্ছে জগৎ জননী। আমরা দুটো রূপের বর্ণনা পেলাম, বেসিক্যালি 8টা রূপ, তার মধ্যে আমরা দুটো রূপ নিয়ে আলোচনা করি। এই দুটো রূপের সাধনার কি পথ আলাদা নাকি একই? হিন্দু ধর্ম অনুসারে মায়ের 8টা রূপ। আচ্ছা, তারা কিন্তু শুধু হিন্দুদের দেবী নয়, তবে তারা মায়ের একটি বিরাট সংখ্যক বিদ্যা। তিব্বতের যে মহাযান, বজ্রযান, বিভিন্ন সম্প্রদায়ের যেসব তিব্বতীয় মং বা সাধু বা সন্ন্যাসীরা রয়েছে, তাদের কাছে কিন্তু একটা বিশালভাবে গুপ্ত যে তারা প্রক্রিয়ার পূজা পদ্ধতি, সেগুলো রয়েছে কিন্তু। তো এক্ষেত্রে হিন্দু ধর্মের অনুসারে তারা মায়ের 8টি রূপের পূজা হলেও জনসমক্ষে মোট 3টি তারা মায়ের, মা তারা 3টি রূপের প্রকাশ পাওয়া যায়। এক হচ্ছে উগ্রতারা, যিনি ভক্তের উগ্র থেকে মহা উগ্র বিপদ, অর্থাৎ ভগবান বা বিধাতা লিখে রেখেছে আমার 2 মাস পর মৃত্যু হয়ে যাবে, তো সেক্ষেত্রে দেখা গেল যে উগ্র তারা যদি কারো সহায় হয়ে যায়, তো সে আরো 200 বছর বাঁচতে পারবে। তা এতটা পাওয়ারফুল, মানে উগ্র থেকে মহা উগ্র, শুধু উগ্র নয়, হ্যাঁ, মহা উগ্র বিপদ মা তারা তরিয়ে দেয়, তার জন্য তিনি তারিণী। এবং আসি আমরা একজটা খুব মানে ভয়ঙ্করই বলবো, কারণ সকল সাধক বা সকল ব্যক্তি একজোটা সাধনা করতে পারে না। বা একজোটির মূল কাজ হচ্ছে মোক্ষ প্রদান করা। মোক্ষ মানে হচ্ছে কি, যে মহানির্বাণ, মানুষ জন্ম মৃত্যুর যে চক্র রয়েছে, সেই চক্র বিচ্ছিন্ন করে দেয় দেবী একজোটা। আচ্ছা, একজোটা গেল। এবার আমরা পাচ্ছি দেবী তারার 3য় রূপ হচ্ছে নীল সরস্বতী। নীল সরস্বতী হচ্ছে দেবগুরু বৃহস্পতির আরাধিতা দেবী। তো নীল সরস্বতী রূপে মহামূর্খ, অর্থাৎ আমরা একটা সাধারণ সংস্কৃত শাস্ত্রে পাই, মেঘদূতম মহাকাব্যের লেখক কালিদাসের পূর্বজীবন ঘাটলে আমরা পাই যে কালিদাস মহামূর্খ ছিল।
তো উজ্জয়িন নগরী, যে মহাকালের উজ্জয়ন, সেই উজ্জয়নের একজন বাসিন্দা ছিল কালিদাস। সে মহামূর্খ। পরবর্তীকালে দেখা যায় দেবী নীল সরস্বতীর কৃপায় তিনি মহাপণ্ডিত, বিজ্ঞ লাভ হয় এবং জগজ্জোড়া খ্যাতি। তিনি মেঘদূত ইত্যাদি ইত্যাদি অনেক মহাকাব্য রচনা করে। একদম 5টি রূপ রয়েছে, সেগুলো খুবই গুপ্ত এবং গুহ্য, সেগুলোর পুজো খুব একটা হয় না। কিন্তু বজ্রা এবং নিত্যার খুব উগ্র প্রয়োগ, অর্থাৎ শত্রু নাশ ক্ষেত্রে সেগুলোর প্রয়োগ হয়ে থাকে, কিন্তু তাও অনেক গুপ্তভাবে। আচ্ছা, এই রূপগুলো বর্ণনা করলে তুমি, যেগুলো যে তিনটে, বেসিক্যালি যে তিনটের রূপের বর্ণনা করলে, এই তিনটের সাধন পথ কি আলাদা না একই? সাধন পথ এক বলবো, কারণ সাধন পথ এক হলেও 3 জনের মন্ত্র আলাদা, আচ্ছা, নিয়ম আলাদা, গায়ত্রী আলাদা, সন্ধ্যা আলাদা, ত্রিসন্ধ্যা আলাদা রয়েছে একজোটা। উগ্রতারার ধ্যানে বলছে প্রত্যালীর পদার্পিতংঘ্রি সবর্হিদি ঘোর অট্ট হাসা পড়া খড়গন্দি বর্গর ভুজা হুঙ্কার বিজত ভবা বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগর জটা জড্ঢং নশ্য কপালক হন্তু উগ্রতারা স্বয়ং। আচ্ছা, অর্থাৎ এই উগ্রতারার ধ্যান মন্ত্র গেল এই ছোট একটু। তো এই ধ্যানে অনুসারে তারাপীঠায় মায়ের পুজো হয়ে থাকে। হ্যাঁ, জড্ঢং নশ্য কপালক, অর্থাৎ বলা হচ্ছে বিশাল পিঙ্গল জটা, তার জটা বিশাল পিঙ্গল রঙের জটা, জুটৈক নাগর জটা, অর্থাৎ জটার উপরে নাগ ফণি একটা রয়েছে। জড্ঢং নশ্য কপালকে হন্তু উগ্র তারা স্বয়ং। হন্তু মানে তিনি যত রকমের আপদ বিপদ যা কিছু আছে সব হরণ করে বা তারণ করেছে, তিনি উগ্র তারা। এরকম পুরো ধ্যানটা আমি বিশ্লেষণ করলাম না, কারণ সময় কম। এই যে তুমি বললে যে পুরো ধ্যানটা আমি বিশ্লেষণ করলাম না, এই ধ্যানগুলো তো গুরু প্রদত্ত। না, গুরু প্রদত্ত অবশ্যই, কারণ এক এক তারা সাধকের বা এক এক তারা কুল বা ক্রম অনুসারে এক একজন সাধকের এক একজন ইষ্ট তারা রয়েছে। আমার যেহেতু একজটা, আমার কিছু গুরু ভাই রয়েছে, তাদের রয়েছে উগ্রতারা। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু গুরু প্রদত্ত, সেটা কি এই তুমি অনলাইন প্ল্যাটফর্ম যে বলছো, এটা কি ঠিক? না, ধ্যান যে কোনো ভাবে বলা যেতে পারে, কিন্তু এই ধ্যানও আমি একটা খুদ রেখে দিয়েছি, মানে কিছু একটা বাদ গেলে অসুবিধা নেই। আচ্ছা, মানে তুমি পুরোটা বলনি না, না, মানে কেউ যদি এটা শুনে নিজে মানে সেই ধ্যান করতে যায়, আলটিমেটলি কোনো ফল হবে না। ধ্যান, আচ্ছা, ধ্যানের বিষয়বস্তু কি? ধ্যান মানে একটা সাধারণ ধারণা যে দেবী কিরকম দেখতে, তার আকার বর্ণনা। ধ্যান মানে গুপ্ত বীজ বা মন্ত্র সেই সব কিছু নয়। ধ্যান মানে হচ্ছে সে কিরকম দেখতে, শাস্ত্র অনুসারে তার একটা বর্ণনা, দেবী এরকম দেখতে, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া ধ্যানের বীজ ঠিক আছে, গুপ্ত সবই ঠিক আছে, কিন্তু ধ্যানের ক্ষেত্রে সেটা বিধিনিষেধ নেই। আচ্ছা, বেশ। তারপরে যেখানে আমরা ছিলাম টপিক, তারপরে এবার আসি আমরা একজোটার ধ্যানে বলা হচ্ছে প্রত্যালীর পদে ঘোরাং মুন্ডমালা বিভূষিতে খরবাং লম্বোদরিং ভীমাং ব্যগ্রচর্মাং বিতাঙ্গট নবযৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতাম চতুর্ভুজাং লোলজীবাং মহাভীমাং বড়প্রদাম খড়গকৃত্য সমাযুক্ত সর্বত্র ভুজোদ্যাম। এরকম ভাবে গোটা, আমি পুরোটা বললাম না, কিছু লাইন বাদ দিয়ে রাখলাম। এরকম ভাবে বলা হচ্ছে দেবী একজোটার ধ্যানে। আচ্ছা, বলা হচ্ছে দেবী বাম পদ মহাকাল রূপী, সব রূপী, মানে একটা সবের উপরে মা পা দিয়ে আছে, পা, এবং তিনি হচ্ছে খরবা বেটে, লম্বোদরে মানে তার ভুঁড়ি রয়েছে। এবং মা কালী যেমন দিগম্বরী, দিগ বসনা, মা তারার ক্ষেত্রে কিন্তু উল্টো, মা তারা হচ্ছে বাকছাল ভরা, ব্যগ্রচর্মাং বিতাঙ্কট নবযৌবন সম্পন্নাং, অর্থাৎ মা তারা হচ্ছে 16 বছর, মানে সদ্য যুবতী হওয়া নারী, মানে যেসব নারী সদ্য যুবতী, অর্থাৎ 16 বছর আমরা ধরে রাখি। নবযৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতাম, অর্থাৎ পঞ্চমুদ্রায় তিনি সুসজ্জিত। চতুর্ভুজাং ললহ জীবাং, 4 হাত বিশিষ্ট, মানে তার জীব রয়েছে। মহাভীমাং, অর্থাৎ একটু স্বাস্থ্য ভালো আর কি। এরভাবে মায়ের ধ্যান বর্ণনা করা হচ্ছে। দেবীর মাথায় 5টা খুলি বা মানুষের মস্তক রয়েছে, কঙ্কালসার বিশিষ্ট। গলায় রয়েছে খুলির মালা, 4 হাতে রয়েছে নীলপদ্ম, কপালপাত্র এবং খড়গ এবং কাটারি। এবার আসি খড়গ কাটারি। এই 4টে হাতে 4টে জিনিস, 4টে জিনিসের প্রতীক এক একটা। যেমন জ্ঞানের প্রতীক হচ্ছে নীলপদ্ম, প্রজ্ঞা এবং জ্ঞানের প্রতীক নীলপদ্ম। খড়গ হচ্ছে ধর্মের প্রতীক, এবং হাতে যে কাঁটারি রয়েছে, সেই কাঁটারিটা হচ্ছে দেবী জন্ম এবং মৃত্যুর যে চক্র রয়েছে সেটা তিনি খণ্ডন করে দেয়। আচ্ছা,
এবং মায়ের মাথায় যে জটা রয়েছে, একটা মাত্র জটা, আচ্ছা এই জটার উপর একটি দেখা যায় সাপ, এই সাপটাই হচ্ছে মায়ের ভৈরব, অক্ষব্য ভৈরব। তো এই ভৈরব এবং মায়ের পদতলে দেখা যাচ্ছে যে শ্বেত পদ্ম, মানে সাদা পদ্মের উপরে মা বিরাজ করছে, জলরাশির মধ্যে সাদা পদ্ম, এবং বলা হচ্ছে ধ্যানে জলচ্চিতাং মধ্যঙ্গতা, মানে এই সাদা পদ্ম মানে চিতা জ্বলছে, তার মধ্যে সাদা পদ্ম, মা সেখানে আবির্ভাব হয়েছে সাঙ্গপাঙ্গ নিয়ে। তো এইভাবে মায়ের একটা ধারণা পাওয়া যায়। আর আমাদের বাংলা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্পের নাম হচ্ছে অচলায়তন। অচলায়তনে আমরা একটা একজোড়া তারা সম্বন্ধে একটা লাইন পাই, যে অচলায়তনের একটি ছেলে বলছে যে দুপুরবেলা ওই মাঠে যাব না, আর পুরোটা মনে নেই, কিছুটা মনে আছে বলে আমি তুলে ধরলাম লাইনটা, যে ওখানে একজোটা দেবী জটা দুলিয়ে ভয় দেখায়। তো ওই অচলায়তনের লাইনটুকু আমার মনে রয়েছে, যে দুপুরবেলা সেই অচলায়তনের থেকে বেরোনো তো নিষেধ ছিল, তো ওইখানের একটি ছেলে যেহেতু বলছে যে দুপুরবেলা ওখানে শুনেছি একজোটা দেবী জটা দুলিয়ে ভয় দেখায়, আচ্ছা, তো গেল একজোটা। এবং আমরা এখন আসি নীল সরস্বতী। নীল সরস্বতীর মূল ব্যাপার হচ্ছে ওনার হাতে থাকে হচ্ছে ওই কাটারির বদলে কাইচি। ওখানেও উনি অনেক ক্ষেত্রে কাইচি থাকে, অনেক ক্ষেত্রে পরশু বা কুড়াল, ওইটা দিয়ে দেবী জন্ম এবং মৃত্যুর যে চক্র রয়েছে উনি ছেদন করে এবং সাধককে মোক্ষের দিকে ধাবিত করে। নীল সরস্বতী। নীল সরস্বতী। এবং বলা হয় তারা সাধকরা বিশেষ করে প্রচণ্ড জ্ঞানী হয়। কীরকম জ্ঞানী? তাদের তুলনা করা হয় বৃহস্পতি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সমান তাদের জ্ঞান হয়ে থাকে। তো আগেই বললাম কালিদাস মহামূর্খ থেকে তাকে মহাপণ্ডিতে তৈরি করে নীল সরস্বতী। দেখবে জ্যোতিষীরা অ্যাড দেয় নীল সরস্বতী কবচ, ছেলে পেলে পড়ায় মন বসছে না, নীল সরস্বতী কবচ। তো দেবীর পাহাড় হচ্ছে এত বড় যে মহামূর্খকে তিনি মহাপণ্ডিতে পরিণত করতে পারে। এবং বাদ বাকি যে 5টি তারা রয়ে গেল, তাদের মধ্যে নিত্যা, বজ্রা, রিক্তা যে সমস্ত রয়েছে কামতারা, তাদের খুব গুপ্তভাবে পুজো হয়ে থাকে। 2-1 জন হয়তো বা খুব অল্প সংখ্যক মানুষ সেটার ধ্যান বা পূজা পদ্ধতি জানে, মানে ওটা পুরোপুরি গুপ্ত। এক সময় দেখা যাবে 10-15 বছর পর সেসব লুপ্ত হয়ে গেছে, কারণ সংখ্যাটা কমে যাচ্ছে। হ্যাঁ সংখ্যাটা কমে যাচ্ছে, অনেক বৃদ্ধ সাধক মারা গেছে, অনেক আচার্য দেহ রেখেছে। এই হচ্ছে তারার প্রকারভেদ। আবার বৌদ্ধতন্ত্র অনুসারে যদি আমরা দেখতে যাই, তখন তারার কিন্তু অন্য রূপ হয়ে যায়। তখন তারা চলে আসে গ্রিন তারা, রেড তারা, ব্লু তারা, এখন গৌরী তারা, বিভিন্ন রকম তারা ওদের এসে রয়েছে। ওদের তারাটা অনেকটা হচ্ছে তোমার গরুরের উপরে, অর্থাৎ আচ্ছা, ভগবান নারায়ণের যে বাহন গরুরের উপরে অভয় এবং বড় মুদ্রায় দেবী তারা রয়েছে। ওরা এইভাবে তারার উপাসনা করে থাকে। আর ওদের একটা গ্রিন তারা মন্ত্র খুব পপুলার, বা ওরা যেটা বলে সর্বজনীন বৌদ্ধতন্ত্র অনুসারে, সেটা আমাদের হিন্দু তারার বা হিন্দু যে তন্ত্রশাস্ত্র রয়েছে তার বা সমর্থন করে না বা গ্রাহ্য করে না। সেটা ওদের মন্ত্রটা হচ্ছে ওম তারে তু তারে তুরে তুরে সোহা। তিব্বতীয় বিশাল পাওয়ারফুল মন্ত্র। জানি না কেউ জপ করবে কি করবে না, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা ওরা করে। যেসব বজ্রযানে যেসব সাধকরা রয়েছে তিব্বতীয়, তারা এটা খুব প্রচণ্ডভাবে জপ করে এবং সবাইকে উপদেশ দেয় জপ করার জন্য। এই যে তুমি দেবী তারার মন্ত্রগুলো বলছো, এই মন্ত্রগুলোর ব্যাপারে বলার আগে আমার একটা ব্যাপার জানতে ইচ্ছে করছে। মা তারার কি উপাসনা ঘরে ঘরে করা যায়, নাকি বিশেষ সাধকরাই এর উপাসনা করতে পারে? অবতার বরিষ্ঠ শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংস, ভগবান বললাম কারণ একটাই কারণ, রামকৃষ্ণ পরমহংস যদি কেউ কথা অমৃত পড়ে থাকেন, তাহলে একটা মানুষকে কিভাবে পরিচালন করতে হবে বা তার জীবন যাপন করতে হবে তিনি সম্পূর্ণ বলে গেছে। এই কারণে ভগবান বললাম যে অনেকে এটা বিরোধ করতে পারে, এমনিতে অনেক মানুষ রয়েছে রামকৃষ্ণ মিশন বিরোধী, শ্রীরামকৃষ্ণ বিরোধী, কারণ আমি আমার ব্যক্তিগত মত থেকে বলছি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস। তো শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন যে দেবী যেখানে থাকবে তার কিছুটা প্রভাব সেখানে পড়বে। অর্থাৎ দেবী তারার ক্ষেত্রে বলা হয় শ্মশানলয় বাসিনী। দেবী তারা এবং মা কালী দুজনেই শ্মশানবাসিনী। এবং দেবীর তারা মায়ের ধ্যানায় বলা হচ্ছে জলচ্চিতাং মধ্যঙ্গতা, আরে চিতা জ্বলছে তার মাঝখানে ওনার আবির্ভাব। তো সেখানে মায়ের যে চতুর্ভুজ মূর্তি, সেই মূর্তি গৃহস্থের বাড়িতে না রাখাই ভালো। মূর্তি এবং ছবি দুটোই কিন্তু খুব
গুরুত্বপূর্ণ। মূর্তিও রাখা যাবে না এবং ছবিও রাখা যাবে না। এমনি মা তারার যে জগৎজননী বেশ রয়েছে, রাজবেশ, সেটা বাড়িতে এনে আমরা ধূপ সন্ধে যা ইচ্ছা পুজো পার্বণ যা কিছু দিতে পারলাম। তারও একটা নির্দিষ্ট উপাসনা পদ্ধতি রয়েছে। যে কোনো মাসের চতুর্দশী অর্থাৎ অমাবস্যার আগের দিন সেই মূর্তির আমরা নিজেরাই নিজের পুজো করতে পারি। দেবীকে যথারীতি ঘরে নিয়ে এসে হ্যাঁ বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তারা মায়ের পুজোয় কিন্তু তুলসী নিষিদ্ধ। তুলসী দিলেই কিন্তু মা রুষ্ট হয়ে যাবে ভক্তের ওপর। তো তারা মায়ের পুজোয় শুধু তারা না, কালী, তারা, দুর্গা, এদের কারো পুজোতে তুলসী চলে না। আমরা এটা খুব ভুল করে ফেলি সাধারণ গৃহস্থরা, যে সবাইকে রাধা গোবিন্দ ভেবে সবার গায়ে তুলসী দিই। তো নিয়ে আসার পরে যথাবিধি অনুসারে হলুদ ফুল বা জবা ফুল বা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল দিয়ে মায়ের যেরকম ধূপ জল ফুল দিয়ে দিতে পারি। এবং সবার আগে আমাদের ভাবতে হবে যে গর্ভধারিণী আর জগৎজননী পার্থক্য করলে হবে না। আচ্ছা, দুটোকে এক ভাবতে হবে, তবেই সেই মা সাড়া দেবে। আমাকে এক মহাপুরুষ বলেছিল যে ছবিতেও কথা বলতে পারে জানিস, তোরা তো ডাকার মতো ডাকিস না, মানুষও করেন এসব, যদি করতো তাহলে ছবিতেও কথা বলতো জানিস তো। তো ওই গর্ভধারিণী আর জগৎজননীকে এক ভাবতে হবে, তবেই তারার কৃপা পাওয়া যাবে। আর তারা মা যাকে একবার কৃপা করবে তার পিছন ফিরে তাকাতে হবে না। কেন তাকাতে হয় না? দেবী তাকে দৈহিক, দৈবিক, ভৌতিক 3 প্রকারের সুখ প্রদান করে থাকে। তার যতই কপালে অপমৃত্যু যোগ লেখা থাকুক, তার বাস্তু গণ্ডগোল থাকুক, তার গ্রহ গণ্ডগোল থাকুক, কোনো কিছু তখন কাজ করে না। দেবী যদি একবার যে ব্যক্তি বা যে মানুষের সহায় হয়ে যাবে, আর কোনো কিছুই কাজে লাগবে না। দেবী তাকে দৈহিক, দৈবিক, ভৌতিক 3 প্রকার ভাবে সুখ তাকে মানে প্রদান করতে পারে। তার ঝোলি ভরে দেবে, একদম এমন ভরা ভরবে সে নিতে পারবে না। তোমাদের পুজোর পদ্ধতি আর একজন ঘরোয়া সাংসারিক মানুষের পুজোর পদ্ধতি তো এক হতে পারে না। কখনোই নয়। তোমাদের পদ্ধতি তন্ত্র মতে, কিন্তু যারা ঘরোয়া পদ্ধতিতে মা তারার উপাসনা করতে চায় তাদের নিয়ম কি? তাদের নিয়ম ওই প্রথমেই বললাম, সবার আগে মাথায় রাখতে হবে যে তুলসী পাতা মাকে কোনো মতেই দেওয়া চলবে না। আচ্ছা, হলুদ ফুল মায়ের খুব পছন্দ। যদি হলুদ ফুল দিয়ে তারা অর্চনা করতে পারি বা তারা মাকে নিবেদন করতে পারি, তাহলে আমাদের বৃহস্পতি যে গ্রহ রয়েছে সে গ্রহ অনেক ঠিক হয়ে যাবে যাদের খারাপ রয়েছে। হলদে ফুল এবং লাল ফুল বা অপরাজিতা ফুল দিয়ে মায়ের সেবা পুজো অর্চনা করতে পারি। মোদ্দা কথা হচ্ছে মূর্তিটা শুধু চঞ্চল মনটাকে আধারের জন্য, মেন ডাক আসবে ভেতর থেকে। জগৎজননী আর গর্ভধারিণী এই দুটোকে আলাদা চোখে দেখলে কোনো মতেই তারা মায়ের কৃপা সম্ভব নয়। যখনই আমরা জগৎজননীতে গর্ভধারিণী এবং গর্ভধারিণীতে জগৎজননী দর্শন করব, সংসারী মানুষের ক্ষেত্রে বলছি, তখনই আমাদের তারা অর্জন বা তারা পূজা সম্পূর্ণ হয়। ঘরোয়া পদ্ধতিতে বা সাংসারিক মানুষরা যদি মা তারার উপাসনা করে, তবে জীবনের কোন কোন বাঁধন মুক্ত হতে পারে? জীবনের বাঁধন বলতে অনেক রকম বাঁধন বোঝানো হয় এই কথাটিতে, কিন্তু আমরা যদি সঠিকভাবে বলতে যাই বা বলি কথাটা দাঁড়ায় হচ্ছে যে সাংসারিক মানুষের কি লাভ তারা পুজো করে, বা তারা উপাচার বা আচার অনুষ্ঠান যা কিছু করে আমাদের কি লাভ। কারণ আমরা সংসারী মানুষ, আমরা সর্বোপরি আমাদের লাভটা দেখব। এখন দেবী তারার অর্চনা করলে আমাদের প্রথমত যদি সঠিকভাবে অর্চনা হয়, তাকে দেবী চতুর্বর্গ ফল লাভ করায়, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে হচ্ছে হিন্দু মুসলমান এই ধর্ম না, কিন্তু যেটা সঠিক গুণ বা সঠিক পদ্ধতি বা সঠিক বিচার যেগুলো, সেগুলোই কিন্তু ধর্ম একদম। এবং অর্থ মানে হচ্ছে এক প্রকার মুদ্রা বা ধন, যা কিছু বলতে পারি অর্থ, যে সাংসারিক মানুষের যেটা সব থেকে বেশি দরকার। কাম এবং মোক্ষ, কাম মানে হচ্ছে সুখী সংসার, যাতে সংসার জীবনটা সুখ হয়। কাম মেন সংসারী যে সাধারণ গৃহীর লোক রয়েছে তাদের কিন্তু দুটোতেই বেশি আগ্রহী, এক হচ্ছে ধন, এক হচ্ছে কাম। দুটোই প্রত্যেক সংসারে দরকার আছে, যে কোনো যদি একটা না থাকুক সে সংসার অচল হয়ে যাবে। এবং সর্বোপরি যেটা সবার দরকার, সাধক, সংসারী, গৃহী সবার, তা হচ্ছে মোক্ষ, অর্থাৎ মহা নির্মাণ লাভ। জন্ম এবং মৃত্যুর যে চক্র রয়েছে সেই চক্র ভেদ করা। সেই চক্র ভেদ করা মানে চারটিখানি ব্যাপার নয়। যদি মা তারা কৃপা করে, যদি মায়ের প্রিয় পাত্র হয়ে উঠতে পারে কেউ, বলা যায় না কার মধ্যে কি রয়েছে,
তো যদি হয়ে উঠতে পারে তাহলে দেবী কৃপাপূর্বক সাধনকে মোক্ষ লাভ করিয়ে থাকে। আর তার মা তারাকে সাধারণত তারিণী বলা হয়, তারিণী, জগৎ তারিণী, অর্থাৎ জগতের যত খারাপ জিনিস, নেগেটিভিটি যা কিছু রয়েছে সব কিছু মা তারণ করে, উগ্র থেকে মহা উগ্র। যেমন তন্ত্রোক্ত একটি পদ্ধতি হয় যেটা আমাদের গুরু পরম্পরার মধ্যে রয়েছে, উগ্র তারা প্রয়োগ, অর্থাৎ কারো অকাল মৃত্যু যোগ রয়েছে, তো সেই উগ্র তারা প্রয়োগ বা বিশাল কি বলবো ফাড়া বলতে পারি বা বিপদ বলতে পারি, যে কিছু রয়েছে উগ্র তারা প্রয়োগের মাধ্যমে সেই ফাড়া আমরা দূর করে দিলাম বা দূর করা গেল, সেটা মাত্র উগ্র তারা প্রয়োগ। এইভাবে বিভিন্ন রকমভাবে কাজে লাগানো যায় উগ্র তারা প্রয়োগ। মানে কিছু কিছু ক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করে তোলে উগ্রতারা প্রয়োগ, মানে উগ্রতারা প্রয়োগের এত ক্ষমতা বলতে পারি। মেন কথা হচ্ছে শুধু উগ্রতারা প্রয়োগ নয়, তন্ত্র মানে হচ্ছে মানে বীর ভাব, যেটা হবে না সেটা হওয়াতে হবে, সেটার নাম হচ্ছে তন্ত্র। কলিযুগে তন্ত্র কি? প্রথমত আমরা তাহলে সেই আগম নিগমে ফিরে যেতে হবে তন্ত্র কি জানতে হলে। তন্ন ইতি বিস্তারিয়তে ইতি তন্ত্রম, অর্থাৎ সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মভাবে যে তন উদ্ধারের পদ্ধতি তাকে তন্ত্র বলা হচ্ছে। অর্থাৎ দেহটাকে উদ্ধার মানে হচ্ছে এখানে মোক্ষ লাভ। দেহটাকে কিভাবে মোক্ষ লাভ করাতে পারি তার পদ্ধতি হচ্ছে তন্ত্র। তন্ত্র মানে শুধু বশীকরণ, উচ্চাটন, মারণ ইত্যাদি ইত্যাদি ক্রিয়াকর্ম এগুলো নয়। আমাদের মনে ভ্রান্ত ধারণা ঢুকে গেছে তন্ত্র মানে মানুষের ক্ষতি করা, তন্ত্র মানে ওর পিছনে ভূত লাগিয়ে দেওয়া, তন্ত্র মানে ওর সর্বনাশ করা, কারো মেয়েকে বশীকরণ করা, তন্ত্র মানে এগুলো কোনোদিনও নয়। তন্ত্র মানে হচ্ছে তন উদ্ধার, অর্থাৎ দেহ উদ্ধারের যে পদ্ধতি তাকে বলা হয় তন্ত্র। আচ্ছা, এই তন্ত্র সম্বন্ধে জানতে গেলে আমাদের কোথায় চলে যেতে হবে? সেই পিছনের দিকে, আগম এবং নিগমে। মহাদেব এবং মহাদেবী পার্বতী কৃপাপূর্বক হয়ে কলির জীব অল্পায়ু, জোর হলে 60 বছর, খুব বেশি হলে 80 বছর, 100 বছর হলে সেই হাজারে একটা কি লাখে একটা দেখা যায়, 100 বছরের মানুষ রয়েছে। এবং পুরাণে আমরা দেখতে পাই যে কিছু কিছু মুনি 1 লক্ষ বছর, সহস্র লক্ষবার তারা ধ্যান করছে, তাও দেবতার কোনো সারা শব্দ নেই। তো কলির জীব অল্পায়ু এই দেখে ভগবান এবং ভগবতী পার্বতী, ভগবান শঙ্কর এবং ভগবতী পার্বতী আগম নিগমের রচনা করলেন। আগমোক্ত পদ্ধতি আগমতন্ত্রসার, নিগমোক্ত পদ্ধতি নিগমতন্ত্রসার। এই তন্ত্রগুলোতে, এই সংবাদগুলোতে বিভিন্ন রকম কথা, পদ্ধতি, সাধনা বিভিন্ন রকমের উল্লেখ করেছে দেবী এবং মহাদেব। তো এখানে মহাদেব বলছে দেবীকে যে তন্ত্র সাধনা, মকার সাধনার মাধ্যমে কিভাবে দেহকে মানে স্টেপ বাই স্টেপ মদ, মাংস, মাৎসর্য, মদ, মাংস, নারী, মৈথুন, মুদ্রা এসব দিয়ে আর কি একের পর এক কিভাবে উদ্ধার করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যোগ, অষ্টাঙ্গী যোগ এবং তন্ত্র কিন্তু এক, কিন্তু এর মধ্যে পার্থক্য হয়েছে তন্ত্র কিন্তু দ্রব্যগুণ। আচ্ছা, তন্ত্র করতে গেলে তার মদ ধরতেই হবে, কারণ তাকে নিতে হবে, মৎস্য গ্রহণ করতে হবে। কিন্তু আর একভাবে তন্ত্রোক্ত যোগসূত্রে যদি পঞ্চমকর ধরা হয় তারা বলে ওসব কিছুই না, সব দেহের মধ্যে, জীবটাই হচ্ছে মাছ ইত্যাদি, কিন্তু ওটা পুরোপুরি তাদের ব্যক্তিগত ব্যাপার। আসলোক্ত ব্যাপার হচ্ছে তন্ত্রোক্ত পদ্ধতি পঞ্চমকার ছাড়া, নুন ছাড়া তরকারিতে তুমি সব মশলা ঢেলে দাও, যদি নুন না দাও তরকারির কোনো দাম নেই। মানে যারা তন্ত্র সাধক বা তন্ত্র নিয়ে যারা থাকবে তাদের মদ, মাংস বা মৈথুন এগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। এইগুলো পূজার উপাচার, তন্ত্রোক্ত পূজার। আচ্ছা, যেমন আমি শিব পুজো করছি, শিব পুজো কি থাকলে বলো তো শিব পুজো হবে না? বেলপাতা থাকলে কি না থাকলে হবে কি, হ্যাঁ কি না থাকলে শিব পুজো হবে না। বেলপাতা বা দুধ, গঙ্গাজল না থাকলে শিব পুজো আমরা ভাবতেই পারি না। ঠিক। তো সেই রূপ তন্ত্রোক্ত পূজা, মদ, তন্ত্রোক্ত সব তন্ত্রোক্ত না, যার একমাত্র যে ব্যক্তির অধিকার হয়েছে মকার পুজোতে, পঞ্চামকার পুজোতে যার অধিকার হয়েছে সেই অধিকারী ব্যক্তি একমাত্র ছাড়া, তন্ত্র সবার জন্য নয়। আচ্ছা, অধিকারী ব্যক্তি, তোমার তন্ত্রের দীক্ষা নিতেই পারো, তুমি মায়ের বীজ জপ করছো সারাদিন রাত, কোনো ব্যাপার না। কিন্তু তুমি যদি কেউ যদি পাকামো করে, যার মদে অধিকার হয়নি, মৈথুনে অধিকার হয়নি, সে যদি একটু পাকামো মেরে দেবীকে মদ নিবেদন করতে যায়, তখন হিতে বিপরীত হয়ে যায়। আরেকটা কথা বলে রাখি, তন্ত্র সবার জন্য নয়। কাদের জন্য? তন্ত্র কথাটা একটু অন্যরকম হলেও বলতে হচ্ছে প্রতিবন্ধী,
নপুংসক, কুলনারী অর্থাৎ ঘরের রমণী এবং পতিতা, এদের জন্য তন্ত্র নয়। এখন আমাদের মনে আসতেই পারে কারণগুলো কি। একদম। প্রতিবন্ধী ব্যক্তির দ্বারা কখনোই সম্ভব নয় শ্মশানে গিয়ে বিভিন্ন রকম ক্রিয়া ইত্যাদি করা। আর ক্রিয়া ছাড়া তন্ত্র, আমাদের আগমোক্ত নিগমোক্ত বহু এক একটা ক্রান্তায় 64 করে তন্ত্র, মতান্তরে 108টা, অশ্বক্রান্তা, রথক্রান্তা এবং বিষ্ণুক্রান্তা, এক একটা ক্রান্তায় 64 করে তন্ত্র এবং মতান্তরে 108টি তন্ত্র রয়েছে। তো এই 108টি তন্ত্র বা 64 তন্ত্রের পড়লেই তো শুধু হবে না। আমি তো রান্নার রেসিপি দেখে যাচ্ছি, এই রান্না এইভাবে করতে হবে, এই জিনিসটা দিলে ভালো হবে। আমি যদি রান্না করেই না দেখি, তা সেই রান্নার কোনো দাম নেই। তন্ত্রোক্ত সাধনা পদ্ধতি সেই, আমি তন্ত্র কিভাবে করতে হবে, কিভাবে কি পুজো করতে হবে, নিয়ম, আচার অনুষ্ঠান ক্রিয়া আমি পড়ে গেলাম, আমি যদি সেটা করে না দেখি তাহলে তার কোনো দাম থাকলো না। তো সেই রকম কিছু কিছু ক্রিয়া, যেমন চিতা সাধনা, চিতার মধ্যে গিয়ে এতবার জপ করা, এটা প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয়। যার হাতটা ধরুন এরকম, ডান হাত বা বাঁ হাত, যদি কেউ হয়ে থাকেন মনে কিছু করবেন না, তো তার পক্ষে কখনোই সম্ভব নয় যে সে চিতার মধ্যে বসে গিয়ে 1 লাখ 1.5 লাখ ইষ্ট বীজ জপ করবে, কখনোই সম্ভব না, কোনোদিন হতেই পারে না। মানে তার শারীরিক যেহেতু অসুস্থতা আছেন, সেই ক্ষেত্রে যে কঠিন পদ্ধতির মধ্যে যেতে হয়, সেই ক্ষেত্রে হয়তো তার জন্য নয়। সে বাড়ি বসে নাম করো, মাকে ডাকো, সব ঠিক আছে। বা যার পা গুলো ঠিক নেই, সে কখনো যেতে পারবে না। এবং বলা হচ্ছে নপুংসক তন্ত্রে, মেন কথা হচ্ছে তন্ত্রের পুরোপুরি শারীরিক ব্যাপার। তো মেন শক্তির উৎস হচ্ছে বীর্য। যোগীরা প্রচণ্ড হারে বীর্য বাঁচানোর কথা বলে। বর্তমানে আমাদের দেখা যায় যে বৃন্দাবনের প্রেমানন্দ বাবাজি, ওনার কাছে যে আসবে তাকেই বলবে যে বীর্য সংরক্ষণ করো, একদম মৈথুনাদি যেসব স্বভাব আছে সব ত্যাগ করো। সকল শক্তির উৎস তো তন্ত্রোক্ত সব হচ্ছে বীর্য। বীর্য নষ্ট করলেই নপুংসক এমনিও নেই, অমনিও নেই, কোনো পথই নেই, তাদের জন্য তন্ত্র নয়। অর্থাৎ যে শক্তির দরকার হয় সেই শক্তি তারা যোগান দিতে পারবে না। এর জন্য নপুংসকদের বলা হচ্ছে তন্ত্র তাদের জন্য নয়। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গুরু, তথাকথিত সমাজে যারা গুরু সেজে বসে আছে, আচার্য সেজে বসে আছে, তারা বর্তমানে কিছু কিছু নপুংসকদের দীক্ষা দিয়ে পুরো কলুষিত করছে তন্ত্রটাকে। এবং কুল নারী অর্থাৎ ঘরের রমণী, ঘরের বউ যদি ঘর ছাড়া হয়ে শ্মশানে গিয়ে সাধনা করে, সেটা তো শোভনীয় ব্যাপার নয়। সংসার উচ্ছন্নে চলে যাবে, সংসার উচ্ছন্নে যাবে, সমাজ উচ্ছন্নে চলে যাবে। তার জন্য নারী হচ্ছে গৌরী স্বরূপা, তাকে ঘরে থেকে সঠিকভাবে ঘরটাকে পরিচালনা করতে হবে। আচ্ছা, সে যদি শ্মশানে গিয়ে সাধনা করে সব কিছু নষ্ট হয়ে যাবে। এবার আসি আমরা পতিতা বা বেশ্যার কাছে। বেশ্যা যদি শ্মশানে গিয়ে বা তন্ত্রোক্ত পদ্ধতিতে তন্ত্র কি আদি করে থাকে, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? সমাজের রেপিস্টের সংখ্যা বেড়ে যাবে। বেশ্যার কাজ হচ্ছে কামাক্ত পুরুষ বা সমাজের যাদের যাদের সমাজ যারা আর কি সংযমী হতে পারে না, তাদের যে তেষ্টা বা পিপাসাটা মিটিয়ে পৃথিবীর ভার নিয়ন্ত্রণ করা। পতিতাদের এটা কিন্তু বিশাল কাজ, পৃথিবীর ভার নিয়ন্ত্রণ করে পতিতারা। তো সেই পতিতারা গিয়ে যদি তন্ত্রোক্ত ক্রিয়া করে, শ্মশানে যায়, বজ্রভূমিতে গিয়ে সাধনা করে, তাহলে সমাজ উচ্ছন্নে চলে যাবে। তার জন্য তন্ত্রশাস্ত্রের কি বলা হচ্ছে? পতিতা, কুলনারী, নপুংসক এবং হচ্ছে প্রতিবন্ধী, তাদের তন্ত্রে অধিকার নেই। আর তন্ত্র আমি পড়ে গেলাম এইভাবে, কিন্তু কোনো দিনই সম্ভব নয়। আমি একটা কথা হামেশাই বলে থাকি যে তন্ত্র বই দেখে হয় না, তন্ত্র গুরুমুখ থেকেও হয় না, তন্ত্র নিয়ে জন্মাতে হয়, তবেই সে তন্ত্রোক্ত হতে পারে। আচ্ছা, মানে তন্ত্রের উপর ডেডিকেটেড থাকতে হবে। একদম, তন্ত্র নিয়ে তাকে জন্মাতে হবে। তন্ত্র নিয়ে তন্ত্রের আর একটা বড় বিষয় হচ্ছে বলি। এই বলি বিষয় নিয়ে এর আগে যে গুরুজিরা এসেছিলেন, যারা দশম মহাবিদ্যা টপিক নিয়ে আলোচনা করেছেন, তারা বলি নিয়ে তাদের মতো করে ডিসক্রাইব করেছে। মা তারার সাধনায়, যেহেতু মা তারা দশম মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা, সেই মা তারা সাধনায় কি বলি লাগে? প্রথমত বলি, যারা আমার পূর্বে এখানে বলি নিয়ে আলোচনা করেছে সবাইকে প্রণাম জানাচ্ছি। তারা আমার শ্রদ্ধেয় এবং তারা যথেষ্ট সম্মানীয় এবং মহাবিদ্যা সাধক, তাদের যথেষ্ট সম্মান এবং আদর এবং প্রণাম জানাচ্ছি। বলিটা কোনো প্রথা নয়, বলিটা হচ্ছে পূজার অঙ্গ। বলিহীন পূজা মানে হচ্ছে সেই পুজো অসম্পূর্ণ থেকে গেল।
মানে মা তারার ক্ষেত্রেও তাই? শুধু মা তারার ক্ষেত্রে নয়, কালী, দুর্গা, যত রকম শক্তি পূজা আছে, বলি ছাড়া পুজো মানে সেই পুজো অসম্পূর্ণ, মানে পুজো খুদ হয়ে গেল, তার ফল খুব একটা ভালো হবে না। কি বলেছি বুঝতে পেরেছেন? আচ্ছা, বলি ছাড়া পুজো মানে পুজো অসম্পূর্ণ, পুজো খুদ হয়ে গেল। এই বলি বলতে কি পশু বলির কথা বলা হচ্ছে নাকি উদ্ভিদ বা ফল বলির কথা বলা হচ্ছে? প্রথমত বলে রাখি, তিন তিন প্রকারেরই বলির কথা বলা হচ্ছে। এই দশম মহাবিদ্যায় তো? না, যে কোনো পুজোয়, যে কোনো পুজো? যে কোনো আচ্ছা, পুজোয়। আচ্ছা তুমি দক্ষিণ ভারতে চলে যাও, সেখানে নারায়ণ পুজোয় ফল বলি হচ্ছে, নারকেল বলি হচ্ছে। আচ্ছা তারপরে বিজয় দশমীর দিন আগ বলি হচ্ছে, চাল কুমড়ো বলি হচ্ছে বিভিন্ন রকম মন্দিরে, মীনাক্ষী, কামাক্ষী, যেসব শ্রীকুলের শ্রীবিদ্যার যেসব মন্দিরে, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা আলোচনা করছি। ষড়রিপু, প্রাণী এবং উদ্ভিদ, তিন প্রকারেরই বলির কথা বলা হচ্ছে। আচ্ছা বলি কারা দেবে, কিভাবে দেবে, তার বিস্তর আলোচনা করা হচ্ছে কালিকা পুরাণে। আচ্ছা কিরকম? আমাদের তিন প্রকার ভাবের কথা বলা হচ্ছে তন্ত্রে: পশুভাব, বীরভাব এবং দিব্যভাব। পশুভাবে যারা রয়েছে, পশুভাব কাকে বলে? যারা শাস্ত্রের কাছে দায়বদ্ধ বা শাস্ত্রের কাছে গণ্ডিত হয়ে রয়েছে, মানে মানে দায়বদ্ধ মানে বুঝতে পারছো, শাস্ত্রের বিরুদ্ধে তারা যেতে পারবে না, সেই ভাবটাকে বলা হচ্ছে পশুভাব। কেন পশুভাব? একটা গরুর গলায় যদি দড়ি পরিয়ে তুমি রেখে দাও, ও দড়ি যেইটুকু পরিধি আছে ওর মধ্যেই ও ঘুরপ্যাচ খাবে, তার বাইরেও যেতে পারবে না। ঠিক সেই রকম সাধকদের মধ্যে রয়েছে পশুভাব, শাস্ত্রের বিরুদ্ধে তারা যেতে পারবে না। এবার আসি বীরভাব। বীরভাব মানে সেই সাধকের এমন একটা পজিশনে চলে গেছে, সে ওই শাস্ত্রের, তার মুখের কথাই শাস্ত্র। দেখা যাচ্ছে সে এমন পজিশনে পৌঁছে গেছে যে তার মুখের কথা শাস্ত্রের কথা মিলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তার আলাদা করে কোনো শাস্ত্রের দরকার হচ্ছে না। বীরভাব, বীরভাব মানে হচ্ছে সে তন্ত্রোক্ত, খুব একটা বীর ব্যাপার, বিশাল ব্যাপার। মানে মা তার একটা জিনিস দেবে না, সাধক বলবে তুই কেন দিবি না, তোর দিতেই হবে, মানে আঙুল তুলে মার সাথে কথা, এরকম একটা বীরভাব। আচ্ছা দিব্যভাব। দিব্যভাব কিন্তু চট করে সবাই আসে না। এই অনেকজনা বলে, দেখবে গান বাজনার আসরে, বলি যায় তারা বদমাস, বামুনটা দিচ্ছে দায়ে, হ্যান বিভিন্ন রকম আকথা কুকথা, বিশেষ করে ব্রাহ্মণদেরও পাঠা বলে দেয়, যে একজন বলেছে যে এক পাঠা বলি দিতে 3 পাঠা লাগে। মানে কি, ব্রাহ্মণ যে কামার যে ঠ্যাং ধরছে, সবাইকে পাঠার সাথে তুলনা করে দিল, কিন্তু এর গভীর তাৎপর্য আছে। ষড়রিপু বলি মানে চারটিখানি ব্যাপার নয়। তুমি বলে দিলে যে আমি লোভটাকে বলি দিয়ে দিলাম, মা কখনোই সেই লোভ বলি দিতে পারবে না। সেই বলি দেওয়ার পর্যায়ে পৌঁছাতে হবে তোমাকে, তোমার একটা ভাব আসতে হবে, তোমার দিব্য জ্ঞান আসতে হবে, তবে তুমি বললে মা আমি আমার লোভ তোমার কাছে বলি দিয়ে দিলাম। কালকেই দেখছো যে অপ্সরা সমান একটা নারী হেঁটে যাচ্ছে, তোমার তো মনে একবারে বিশাল ব্যাপার উঠছে যে বিশাল কিছু, অথচ তুমি ইলিশ মাছ খেতে পছন্দ করো, মায়ের কাছে কালকে বলে এসছো আমি লোভটা বলি তোমার কাছে উৎসর্গ করে দিলাম। বাজারে ইলিশ দেখেছো, ভালো বরিশাল বা পদ্মার ইলিশ, এই দিয়ে দে তো 1 কেজি, বাইরে নিয়ে এসে সর্ষে ইলিশ করে খেয়ে নিলাম, বা ইলিশ পাতুরি। কখনোই না। দিব্য ভাব বলি খুব মহাপুরুষ অথবা খুব উচ্চ পর্যায়ের সাধক ছাড়া দিব্য ভাবে বলি কোনো মতেই সম্ভব নয়। ষড়রূপু বলি দেওয়া চারটিখানি ব্যাপার নয়। রুদ্র অধ্যায়ে বলা হচ্ছে কি বলি দিলে কি লাভ হবে, কি কি বলি দিতে হবে। প্রথমে আসি যারা পশু ভাবে রয়েছে তাদের জন্য সবজি, ফল ইত্যাদি। যেমন আদার বলি দিতে পারি আমরা, আদা দিয়ে চা খাই, আদার তরকারি মশলা এসে, সেই আদার বলি দিতে পারি। কলা, রম্ভা ফল, কলার বলি দিতে পারি। কলার বলি দেওয়া সবাই দিতে পারে না, লোভ মাজার অর্থাৎ বিড়ালের প্রতীক হিসাবে কলাকে বলি দেওয়া হয়। বেলুর মঠে সন্ন্যাসীরা দুর্গাপুজোয় দেখবে কলা বলি দেয়, সন্ন্যাসীদেরই একমাত্র উচিত কলা বলি দেওয়া, কারণ তারা লোভ ত্যাগ করেছে বলে তাদের গায়ে গেরুয়া উঠেছে, নাহলে গেরুয়া উঠবে না। সঠিকভাবে গেরুয়া হয় না যদি লোভ না ত্যাগ করে। এখন তো সবকিছু ডুপ্লিকেট বেরিয়ে গেছে, সে মা জানে আর যার গেরুয়া হয়েছে সে জানে। তো ক্ষীরা বা শশা, এটা হয় ছাগলের অনুকল্প হিসাবে। আচ্ছা লাউ বলি হয় ভেড়ার অনুকল্প হিসাবে। আখ বলি হয় উটের অনুকল্প হিসাবে। তারপর হচ্ছে চাল কুমড়ো বা কুমড়ো বলি হয় মোষের অনুকল্প হিসেবে। জায়ফল বলির কথা বলা হচ্ছে, সুপারি বলির কথা বলা হচ্ছে, বাতাবি লেবুর বলির কথা বলা হচ্ছে, নারকেল বলির কথা বলা হচ্ছে।
কোনো কোনো ক্ষেত্রে রাঢ়বঙ্গে অর্থাৎ বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে দেখা যাবে ভাদ্র মাসের সংক্রান্তিতে যে মনসা পুজো, সেখানে তারা ঝিঙে বলি দিচ্ছে, ঝিঙে বলি ইত্যাদি রকম সবজিগুলোর বলি হলো, ফলের বলি হলো। এবার আসি পশু বলির ক্ষেত্রে। যারা বীরভাবে রয়েছে, বলি দিলেই শুধু হবে না, বলির পুরো একটা প্রকরণ রয়েছে। যেমন শিং গজানো পশু হতে হবে, সদ্যজাত বা কেবল দুধ খাচ্ছে সেসব বাচ্চা হলে হবে না, শিং গজাতেই হবে। এবং পাঁঠা বলির ক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে সাদা পাঁঠা। সেই পাঁঠার মধ্যেও বলছে অমুক পাঁঠা ব্রাহ্মণ, অমুক পাঁঠা কালো, অমুকই, এরকম বর্ণভেদ করা রয়েছে। তো সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাদা পাঁঠা। তো বলির উপযুক্ত তখনই মানা হবে যখন যেই পশুর শিং এসেছে। ছাগল, ভেড়া, মোষ। কালীঘাট মন্দিরে গেলে আমরা দেখতে পাবো যে যেটা অষ্টমী তিথি রয়েছে, তোমার শুক্ল অষ্টমী না কৃষ্ণ অষ্টমী, আমার তো ঠিক মনে পড়ছে না, শুক্ল অষ্টমী না শুক্ল নবমী, শুক্ল অষ্টমী বা নবমীতে ওরা, বা কৃষ্ণাতে এরকম একটা ওরা মোষ বলি দেয়। এখনো মোষ বলি দেওয়ার প্রচলন রয়েছে কালীঘাটে। তারাপীঠে মোষ বলি হয় না, তবে নিত্য পাঁঠা, ভেড়া এগুলো বলি হচ্ছে এখনো ডেলি শয়ে শয়ে পাঁঠা বলি হচ্ছে। এবং ওই বলিগুলো হচ্ছে বলে পৃথিবী ঠিকঠাক রয়েছে এখনো পর্যন্ত, আমি বলবো। কেন? এই বলির মাধ্যমে মানুষের বহু অমঙ্গল নষ্ট হয়ে যায়। এটা পুরো অনুভূতির ব্যাপার। যার সাথে না হয়েছে সে কখনোই বলতে পারবে না। তোমার সাথে হলে ব্যাপারটা তুমি বিশ্লেষণ করে বলতে পারবে, আমার সাথে হলে আমি ব্যাপারটা বিশ্লেষণ করে বলতে পারবো, কিন্তু তোমার অনুভূতি নিয়ে তো আমি তো বলতে পারবো না। বলিগুলো মন্দিরে হচ্ছে বলে আজও সব ঠিকঠাক রয়েছে। বলির কামাখ্যা মন্দিরে নাই নাই করে ডেলি 30টা 25টা করে মোষ বলি হচ্ছে, পায়রা বলি হচ্ছে, ভেড়া বলি হচ্ছে, পাঠা বলি হচ্ছে। তো জগৎগুরু আদি শঙ্করাচার্য যখন ভারত ভ্রমণে বেরিয়েছে, তখন কামাখ্যার বলি বন্ধ করতে চেয়েছিল। 10 দিনের একটা হবন হচ্ছিল, শেষের দিনে দেখা যাচ্ছে একটা পাঁঠা এসে সেই হবনের মধ্যে লাফিয়ে পড়ে গেল। তখন স্বয়ং জগৎগুরু শঙ্করাচার্য দেবীর বলি বন্ধ করতে পারেনি। এখন 2 দিনকার বৈষ্ণবরা এসেছে বলি বন্ধ করতে। যখন আবার অনেকজন শ্রীরামকৃষ্ণ পরমহংস ভগবানকে নিয়ে আসে যে ঠাকুর তো কোনোদিন বলেনি। খুব আমাদের মানে শাক্তদের খুব দুঃখের ব্যাপার, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে বলি বন্ধ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ পরমহংস বলে গেছে, যে দোকানে কালীর ছবি নেই সেই দোকান থেকে তোরা কখনো মাংস কিনবি না। কারণ কলকাতার যখন ভারত স্বাধীন হচ্ছে তখন দেখা যায় কসাই কালী বলে এক ধরনের কালীর আবির্ভাব হচ্ছে। প্রত্যেক দোকানে দোকানে কালী মূর্তি, সেখানে নিত্য পুজো হচ্ছে, তার সামনে পাঠা বলি হচ্ছে এবং সেই পাঠা ঝুলিয়ে বিক্রি হচ্ছে। কসাই কালী নামে খ্যাত সেসব কালী এখনও রয়েছে। কিছুদিন আগে যে বেঙ্গল ফাইলস বেরোলো, গোপাল পাঠা কসাই ছিল, ওই মূলত ওই কসাই কালীর কসাই। তো এইভাবে যাচ্ছে বলি প্রকরণ। এবং যে দিব্যভাবের বলি, সেখানে বড় বড় সাধকরা তার খারাপ গুণ বা ব্যাড হ্যাবিট যেগুলো রয়েছে সেগুলো মায়ের পায়ে বলি দিয়ে দিচ্ছে, তুমি এগুলো নাশ করে দাও। এই হচ্ছে আসল। আর বলির কথার মানে হচ্ছে উপহার বা ভেট করা, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা বলে রাখি, বৈষ্ণবরা খুব এটাতে শাক্তদের করে যে বলি, দেখো ভাই আমি একটা কথা বলি, বলির প্রকরণটা শুরু করেছে স্বয়ং মহাদেব এবং মহাদেবী পার্বতী, এবং সেইগুলো অনুসরণ করে গেছে মহামুনি বশিষ্ঠ, বিশ্বামিত্র ইত্যাদি ইত্যাদি ঋষিরা। শ্রীরামচন্দ্রের যে অযোধ্যা রয়েছে, সেই অযোধ্যায় বড় কালী মন্দির, ছোটি কালী মন্দির রয়েছে, সেখানেও এখনো বলি প্রথার চল রয়েছে। তো যতদিন পৃথিবীতে বলি প্রথা রয়েছে সৃষ্টি ঠান্ডা থাকবে। যেদিন পৃথিবী থেকে বলি প্রথা উঠে যাবে বা শাক্তদের বলি প্রথা উঠে যাবে, জগতের সংসারের বিনাশ সেদিন অবসম্ভব। আমরা কিছু আগে যেগুলো আলোচনা করছিলাম সেই এক এক পদ্ধতি নিয়ে, তার মধ্যে আরও কিছু পদ্ধতি আছে, যেমন শিবাভোগ। এই শিবাভোগ বিষয়টা কি? শিবাভোগ হচ্ছে, শিবা মানে হচ্ছে আমার শিয়াল, সংস্কৃতে শিয়ালকে শিবা বলে। আচ্ছা। ভোগ মানে হচ্ছে কোনো একটা ভোগ্য বস্তু নিবেদন করা তার উদ্দেশ্যে। আচ্ছা। এখানে তন্ত্র সাধনার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো দশমহাবিদ্যার পুজোর ক্ষেত্রে কালী পুজো, তারা পুজো এগুলো দিতেই হবে। শিবারূপী, তখন সেই শিয়াল কিন্তু শিয়াল থাকছে না, স্বয়ং দেবী, তখন সেই শিয়ালকে দেবী কল্পনা করতে হবে। সেই শিয়ালের উদ্দেশ্যে শোল মাছ পোড়া, কারণবাড়ি ইত্যাদি ইত্যাদি হবিষান্ন বা যাদের পরম্পরাগত যেরকম নিয়ম রয়েছে সেই রকম একটা ভোগ প্রস্তুত করে
শ্মশান ভূমিতে, পরিত্যক্ত ভূমিতে অথবা মাঠের মধ্যে সেই ভোগকে নিবেদন করতে হবে, এবং সেই শিবা এসে সেই ভোগ খাবে এবং প্রচণ্ড হারে উল্লাস করবে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে একটা মাত্রই শিবা আসবে ওই ভোগ খেতে, পাল ধরে কিন্তু শিয়াল আসবে না। আর শিয়াল কিন্তু পাল ছাড়া থাকে না। তো তখন ওই শিয়াল এসে ওই ভোগ খাবে আর উল্লাস করবে, মানে যে শিয়াল যেভাবে ডাকে, তো তখন ওই শিয়ালের ডাক যখন কানে যাবে তখন দেবীর কাছে, সেই শিবারূপী দেবীর কাছে আলোচনা করবে। তো এই শিবা ভোগের একটা কাহিনী রয়েছে বীরভূমের ডাবুক গ্রাম ডাবুকের গ্রামে। আচ্ছা। তারাপীঠের অদূরেই রয়েছে ডাবুক, যেখানে ডাবুকেশ্বর মহাদেব খুব জাগ্রত। ডাবুকেশ্বর মহাদেবের যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন কৈলাসপতি। তো ভগবান বামদেবের গুরুদেবের নাম ছিল ব্রজবাসী কৈলাসপতি, আর ইনি ছিল ডাবুকের কৈলাসপতি। দুটোর মধ্যে অনেকজন গুলিয়ে ফেলে। তো এই ডাবুকের কৈলাসপতিকে বামদেব বাবা ডাকতো রাজা গোসাই। আচ্ছা। তো এই রাজা গোসাই বা ডাবুকের কৈলাসপতি একবার কাশ্মীরের রাজার কাছে গিয়ে বললো যে আমাকে 1,00,000 টাকা দিতে হবে, আমি শিব মন্দির করব। আচ্ছা। তা বলছে, শিব তুমি কোথাকার কে এলে, তোমাকে 1,00,000 টাকা দিতে হবে? তখন বলছে, আপনি আমার পরীক্ষা নিয়ে দেখতে পারেন। কি পরীক্ষা? যে আপনার প্রাসাদে আমি শিবা ভোগ দেবো, আপনার সমস্ত দরজা জানলা খুলে রাখবেন, আপনার প্রাসাদে শিয়াল এসে ভোগ গ্রহণ করবে। তো উনি যথারীতি সেরকম ব্যবস্থা করায় রাজা, যথারীতি শিবা ভোগ দেওয়া হয়, শিয়াল এসে ভোগ খেয়ে চলে যায়। তো সেই দেখে কাশ্মীরের রাজা ওনাকে 1,00,000 টাকা পুরস্কার মানে প্রণামী হিসাবে দেয়। তো উনি তখন ডাবুকের মন্দির তৈরি করে, ডাবুকের মহাদেব ডাবুকেশ্বর। এখনো শ্রাবণ মাসে তারাপীঠ থেকে বহু লোক, ঝাড়খণ্ড থেকে বহু লোক ডাবুকেশ্বর আসে পুজো দিতে। এই হচ্ছে শিবাভোগের ব্যাপার। তারপরে বিভিন্ন কুল পরম্পরা অনুসারে শিবাভোগ, যেমন আমাদের কুল পরম্পরা অনুসারে আমাদের যে বাড়ির বাৎসরিক পুজো রয়েছে, সে পুজোতে যতক্ষণ না শিয়াল ভোগ খেয়ে ডাকছে ততক্ষণ পুজোয় বসা যাবে না। এখনো নিয়ম হয়ে থাকে যে শিয়াল যতক্ষণ, আমাদের শিবাভোগটা খুব অন্যরকম। শিবাভোগ হবিষণ্ণ হবে, শোল মাছ পোড়া কারণ বাড়ি, আমাদের শিবাভোগটা সম্পূর্ণ আলাদা। এইভাবে যাবে, ওই খেয়ে একা শিয়াল এসে ডাকবে, খাবে, তারপরে আবার ডাকবে, তখন মায়ের পুজো শুরু হবে। এবং আমি যেহেতু যেসব বড় বা উগ্রতারা প্রয়োগ বা বিভিন্ন রকম তন্ত্রোক্ত ক্রিয়া করে থাকি, সেই ক্রিয়াতে আমার বেশি দূর যেতে হয় না। আমি যদি আমার ঘরের সামনে শিবাভোগ দিই, শিয়াল এসে ঘরের সামনে থেকে খেয়ে যাবে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, আমি আমার দরজার সামনে শিবাভোগ দেবো, শিবা সেখান থেকে এসে ভোগ নিয়ে চলে যাবে। এবং শুধু তাই নয়, একটা সময় দেখা গেছে আমাদের বাড়িতে যে তারা মায়ের যে বেদি রয়েছে, আমি এক বছরে 2 দিন খালি আমি সকালে পুজো করি আমাদের বার্ষিক পুজোতে, এবং বছরে বাদবাকি যেগুলো দিনগুলো সব আমাদের নিরাকারে মায়ের বেদির উপরে পুজো হয়। তো একটা মজার ব্যাপার হচ্ছে, দেখা যায় যে মায়ের বেদির পাশে একটা মাত্র শিয়াল বা একটা মাত্র কুকুর শুয়ে থাকতো। শিয়াল এবং কুকুর কোনোদিন একসাথে হবে না। আচ্ছা। তেল জল যেরকম মিশ খায় না, শিয়াল আর কুকুর কোনোদিন একভাবে মিশ খায় না। তো আমি আমার গুরুদেবকে ফোন করলাম যে বাবা এই ব্যাপার। তো উনি বললো খুব ভালো লক্ষণ। হ্যাঁ, তো মা সেখানে বিরাজ করছে, তা মানে অহিংসা ভুলে, যেখানে দেখবে জীব, মানুষের কথা বাদ দিলাম, মানুষ জীবনে শুধরাবে না, শিয়াল কুকুর এবং সাপ বেজি, এগুলো মানে প্রচণ্ড একজন অপরের প্রতি হিংসা বা দ্বেষ রাখে। তো এরা দুজন যখন হিংসা বা দ্বেষ ভুলে যেখানে একসাথে হয়ে যাচ্ছে, সেখানে হচ্ছে কোনো একটা শক্তি বিরাজ করছে। তো শিবা বলিও রয়েছে কোনো কোনো ক্ষেত্রে। তার কিছু কিছু প্রয়োগে রয়েছে শিবার চামড়ার উপরে বসে বা শিয়ালের চামড়ার উপরে বসে প্রয়োগ করা। তো শিবার গুরুত্ব তন্ত্রে অপরিসীম। হ্যাঁ, তো মায়ের সঙ্গ অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি কালীর বাহন, মানুষ বলে থাকে যে কালীর বাহন শিয়াল, কালীর বাহন কিন্তু শিয়াল নয়। যে গণ বা যে দল বলের মধ্যে রয়েছে তার মধ্যে শিয়াল রয়েছে, এটুকু বলতে পারি। তন্ত্রে শিবার গুরুত্ব এতটুকুই, যতক্ষণ না শিবা বা কোনো তারাপীঠে আমাদের শ্মশানে রয়েছে শিবাভোগতলা, কঙ্কালীতলায় রয়েছে শিবাভোগতলা, ওখানে কোনো এক সময় সাধকরা শিবাভোগ দিত এবং শিবারা এসে তা গ্রহণ করত। যতক্ষণ না শিবা খেয়ে ডাকছে কার্য সিদ্ধি হবে না। তো তন্ত্রে শিবাভোগের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, তন্ত্রে আর একটা টপিক আছে, সেটা হচ্ছে নাদ ব্রহ্ম। এই নাদ ব্রহ্ম কি? প্রথমত বলে রাখি, নাদ মানে হচ্ছে শব্দ, ব্রহ্ম মানে হচ্ছে ঈশ্বর। আচ্ছা। অনেকজনা সরস্বতীকে বলে থাকে নাদ ব্রহ্ম স্বরূপিনী। নাদ ব্রহ্ম স্বরূপিনী সরস্বতী
সবই ঠিক আছে, খুব উচ্চকোটি মাত্রার সাধক ছাড়া নাদ ব্রহ্ম কানে শুনতে পাবে না। ভগবান বামদেব বহু তার অনেক শিষ্যকে শুনিয়েছিলেন যে প্রণব অর্থাৎ আদি বীজ ওঙ্কার ধ্বনি এখনো শোনা যায় কান পাতলে নিশি রাতে বা ভোরের দিকে বা ব্রহ্ম মুহূর্তে। ওং যেরকম একটা, যারা তিব্বা বা যারা কোনো ওই প্যাগোডায় গেছেন, যে বৌদ্ধ সাধুরা যে ঘন্টা বাজালে যেরকম একটা ধ্বনি ওং উচ্চারণ হয়, বা বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের ওং, যেমন মন্দিরের ঘন্টা খুব গভীরভাবে যদি শোনা যায় তাহলে দেখা যাবে ওই ঘন্টা থেকে ওং উচ্চারিত হচ্ছে। তো ওই রকম এক ধরনের ওং সর্বক্ষণ সৃষ্টিতে বেজে চলেছে। খুব উচ্চকোটি মাত্রার সাধক বা সাধিকা ছাড়া সেই শব্দ কানে আসবে না বা সম্ভব নয়। আবার অনেকজনের ক্ষেত্রে তাকে তার গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছিল সেই বীজ মন্ত্র সে শুনতে পাবে। কিন্তু এখানে আর একটা অপশন থাকছে বা আর একটা অংশ থাকছে, সেটা হচ্ছে মদ। এই দেবী পুজোয় মদের কি গুরুত্ব? মদ, এখানে দুরকম মদের কথা বলা হচ্ছে। এক দ্রব্য মদ, যা বিভিন্ন দ্রব্য দিয়ে তৈরি হয়ে থাকে। দ্বিতীয় মদ হচ্ছে প্রত্যেক মানুষের শরীরেই লুকিয়ে রয়েছে, সাধনার মাধ্যমে সেই মদকে বার করিয়ে সেই মদের নেশায় মগ্ন হয়ে থাকা। তো সেই প্রসঙ্গে বলে রাখি, খুব উচ্চকোটি মার্গের সাধকদের এই মদ সাধের লাভ হয়ে থাকে। গলা থেকে বা গলার ওপর থেকে এক জায়গা থেকে এক ধরনের ক্ষরণ হয়, ওই তা থেকে ওই হোমিওপ্যাথি ওষুধ খেলে যেরকম একটা গন্ধ বেরোয়, অ্যালকোহল ওরকম গন্ধ উঠবে। তার স্বাদ হবে না নোনতা, না মিষ্টি, না টক, না ঝাল, এক অদ্ভুত রকমের স্বাদ। সেই ক্ষরণ যখনই হবে, ওই মধু, শাস্ত্রে সেটাকে মধু বলছে, সেই মধু যখনই ক্ষরণ হবে তখনই সাধক কিন্তু একটা নেশা বা ঘোরে চলে যাবে। মানে মাতালদের যেরকম হয়, চোখ লাল হয়ে যাবে, ঘুরে যাবে। এই মাতাল আর সেই মাতালের মধ্যে অনেক, সবটাই তফাৎ, পুরোটাই তফাৎ। কিছুটা সাদৃশ্য হলেও কিছুটা, মানে সে হচ্ছে ভাবের মাতাল, তারা মায়ের কারণ সুধা খেয়ে সে মাতাল। আর এই মাতাল হচ্ছে মদ খেয়ে মাতাল। তো সাধক রামপ্রসাদের একটা বিশাল গানের লাইন আসে বা গান রচনা করেছিল, সে সাধক রামপ্রসাদের ওই কারণ সুধা ক্ষরণ হচ্ছিল। তো ক্ষরণ হচ্ছিল, উনি তখন গঙ্গা স্নানে যাচ্ছিল, সেই মাতালের মতো টাল খেয়ে একটু পড়ে গেছে। তো তখন ওই ব্রাহ্মণ সমাজ বলে উঠেছিল, দেখ সেনের পর সকাল সকাল নেশা করে চলে এসছে। মানে ওনার টাইটেল ছিল সেন, বৌদ্ধ বংশের লোক, বলছে সেনের পর সকাল সকাল নেশা করে চলে এসছে, তথাকথিত ব্রাহ্মণ সমাজের মাথাগুলো। তো তখন সাধক রামপ্রসাদ ওই গান লিখেছিল যে, সুরা পান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। আচ্ছা, মাতাল কারা বলে? যারা মদ মাতাল তারা বলে মাতাল। জ্ঞান ছুরি চুয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। আর যার একবার অনুভূতি হয়েছে এই মদের, তাকে তুমি এক টিন মদ খাইয়ে দাও, কোনো অনুভূতি, কোনো নেশা, কিচ্ছু নাই। এটা হচ্ছে দেহের মদ। এবার দ্রব্য গুণের মদের মধ্যে আসি। সেই মদ হচ্ছে যে কোনো, এখন মেন কথা, মানুষ তো খুব লোভী। কেউ রয়্যাল স্ট্যাগ পছন্দ করছে, কেউ ওল্ড মঙ্ক করছে, কেউ ব্লু লেভেল, রেড লেভেল, যে আর যেরকম পছন্দ সেই লেভেলের মদ নিয়ে বসে যাচ্ছে, সেটা শোধন হচ্ছে। মদ খেলেই হবে না, মদের মধ্যে 3 রকমের অভিশাপ থাকে। ব্রহ্মার অভিশাপ, শুক্রর অভিশাপ এবং শ্রীকৃষ্ণের অভিশাপ। এই 3টে অভিশাপ খণ্ডন করতে হয়। শুক্র সাপ ও দিমচ্চিতাম, এরকম একটা লাইন একটুখানি তুলে ধরে এইভাবে অভিশাপ খণ্ডন করতে হয়। কৃষ্ণ সাপ ও শোধায় সোহা, ব্রহ্ম সাপ মোচা সোহা, এইভাবে 3টে শোধন প্রক্রিয়া রয়েছে। ব্রহ্ম সাপ, শুক্র সাপ এবং শ্রীকৃষ্ণের অভিশাপ, এই 3টে অভিশাপ, 3জন অভিশাপ দিয়েছিল মদকে। সেই জন্য রাস্তায় আমরা দেখতে পাই যারা মদ খায় তাদের কখনো ভালো গতি হয় না। কেন? তারা তো হজম করছে অভিশাপ, শ্রীকৃষ্ণের অভিশাপ, শুক্রের অভিশাপ এবং ব্রহ্মার অভিশাপ, 4টিখানি বিষয় নয়। এই মদগুলো সাপমুক্ত করতে হয়, সাপমুক্ত পদ্ধতি রয়েছে। তারপরে তীর্থের আবাহন করতে হয় মদে। আবাহন করার পরে সেই পাত্র বন্দনা করতে হয়। পাত্র 3 রকমের হয়ে থাকে, 4-5 রকমের হয়ে থাকে। স্বর্ণপাত্র, রৌপ্য পাত্র, কংসপাত্র, আর সর্বোত্তম পাত্র হচ্ছে মানুষের মাথার খুলি। তো আমাকে একজনা আমার কর্মে খুশি হয়ে একটা স্বর্ণপাত্র দান করেছিল, তার আমাকে কারণ সুধা করানোর জন্যে। তো এখন আর দরকার পড়ে না, আমার যেহেতু অধিকারী হয়ে গেছে, কী বলে ওটা, পানপাত্রে মানে খুলিতে যেটা, সেটা অধিকার হয়ে আমার এখন সোনাও কিছু না, রূপও কিছু না। আর একটা জিনিস ব্যবহার হয়ে থাকে, নারকেলের মালা, ওটাও ব্যবহার হয়ে থাকে। তো ওখানে বলা হচ্ছে চন্দ্র সূর্য ভক্ষিণী পাত্র,
পাত্রর এত ক্ষমতা চন্দ্র সূর্য ভক্ষণ করে দেবে। তো ওইভাবে আবাহন করতে হয় সকল নদীদের, আবাহন করে ওখানে একটা গায়ত্রী বলতে হয়, সুধার গায়ত্রী। ওই আনন্দস্বরায় বিদ্মহে সুধা দেব্যই ধীমহি তন্ন অর্ধ নারীশ্বর প্রচোদয়া, অর্থাৎ ওইটা গায়ত্রী হয়ে যাওয়ার পরে আনন্দ ভৈরবের পুজো হয় মদের মধ্যে। আনন্দ ভৈরব মানে শিবের এমন একটি রূপ যার 18টা হাত। হ্যাঁ, তাকে বলছে চন্দ্রের মতো শীতল এবং সূর্যের মতো তেজ, সহস্র সূর্য তেজ আর সহস্র চন্দ্রের শীতলতা রয়েছে তার মধ্যে। সেই আনন্দ ভৈরবের পুজো, আনন্দ ভৈরবীর পুজো, তারপরে সেই মদ মাকে নিবেদন করা হচ্ছে। এবং শাস্ত্রে এও রয়েছে, যদি কোনো সঠিক কৌলোর হাতে মদ পড়ে তাহলে সেই মদের শোধন করার দরকার পড়ে না, কারণ কৌল স্বয়ং নারায়ণ। নরনারায়ণ আমরা শুনেছি, কিন্তু কৌল স্বয়ং নারায়ণ, কৌলদের নারায়ণ বলা হয়। তো ওই কৌলোর হাতে যদি কোনো মদ আসে তাহলে সেই মদ আর শোধন করার আলাদা করে দরকার পড়ে না, সেটা এমনি শোধন হয়ে গেল। তো আরেকটা বিষয় হচ্ছে, মদ আমাদের সমস্ত তমগুণের প্রতীক। আচ্ছা, আমাদের আলসেমি, কুড়েমি, ঈর্ষা ভাব, যত রকমের ভাব রয়েছে, মানে যত রকম ব্যাড হ্যাবিট যা কিছু রয়েছে সব কিছুর প্রতিনিধিত্ব করছে এই গুণগুলোর মদ। তো সেই দিক থেকে আমরা মাকে নিবেদন করছি যে হে মা, তুমি আমার বধ গুণগুলো তুমি নষ্ট করে দাও মদের মাধ্যমে। কাশিতে গেলে আমরা কাল ভৈরব মন্দিরে দেখছি মদ, ওর কী বলে ওটা, নিবেদন হচ্ছে কাল ভৈরবকে। বটুক পুজোয় মদ লাগছে, সমস্ত দশমহাবিদ্যায়। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সমাজে, মদে অধিকার নেই। মদে আগে অধিকার হতে হবে, কারণে অধিকার হতে হবে। শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রম, কারো পূর্ণাভিষেকে অধিকার হয়ে যায়, কারো ক্রমে অধিকার হয়। এই অধিকার হয়ে তবেই সে মদ নিয়ে নাড়াচাড়া করতে পারে বা মাকে মদ নিবেদন করতে পারে। বর্তমানে আমরা দেখতে পাই কালী পুজোয় একটা বোতল, যেই পুরোহিত বাংলা পছন্দ করে সে বলবে বাংলা, যে বলবে নাম্বার 1 সে নাম্বার 1, সেই অনুযায়ী একটা লেখে। তো ওরা করে কি, হাতে মদ নেয় আর তর্পণ করে, হুংখ্রং জাংরাং লাং বাং আংক্রং মহাকালো ভৈরবায় তর্পণে আমি সোয়া বলে মদ দিয়ে দেয়। ঘোর অনাচার, তাদের জন্য মার রেডি হচ্ছে, স্বয়ং ভৈরব যাতনার শিকার হবে তারা। এখনও যারা এরকম করে বেড়াচ্ছেন, যাদের অধিকার নেই, সরাসরি পাত্রে মদ নিয়ে হোমে আহুতি দিচ্ছেন, এখনও বলছি সময় আছে, এসব ব্যভিচারী থেকে সরে যান। যতক্ষণ না কারণে অধিকারী হচ্ছে, কারণ সম্পূর্ণ ধারণা হচ্ছে, মদ নিয়ে কোনো রকম ছেলে খেলা নয়। মা তো ভক্তবৎসল, ভক্ত বলে সব ক্ষমা করে দেবে, কিন্তু ভৈরবরা কাউকে ক্ষমা করে না, ডাকিনীরা কাউকে ক্ষমা করে না। তন্ত্রর কথা বলি, তখন সেখানে কালো জাদু, বশীকরণ, টোটকা, নানা রকম বিষয় আমরা শুনতে পাই। তন্ত্রের সাথে কি এর কোনো রিলেট আছে? কালো জাদু হোক বা কারো উপর প্রেতের প্রভাব, কালো জাদুটা হচ্ছে পুরোপুরি আফ্রিকা মহাদেশের ওপরে নির্ভরশীল, ওখানকার জাদু। আর বর্তমানে ভারতে যেগুলো কালো জাদু বলে চালানো হচ্ছে সেগুলো হচ্ছে সুলেমানি বিদ্যা, সব মিশরীয় বিদ্যা। দুটোর কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমাদের এই লোকালি একজন রয়েছে, আমি নাম করব না, তার বাড়ি ছিল কলেজ পাড়ায়, সে মারা গেছে, এখন নেই। তো বর্তমানে যেই প্রভাব চলছে সমাজে সুলেমানি বিদ্যার, দেবী বরাহির একটা বিশেষ প্রয়োগ হয়ে থাকে সেসব বিদ্যা নষ্ট করার, এবং উগ্রতারা প্রয়োগ হয়ে থাকে বিভিন্ন রকম, যার কারো উপরে কালো জাদু, বান, বিভিন্ন রকম যত রকমের খারাপ প্রয়োগ করেছে কারো উপরে, সেইগুলো ঠিক করার জন্যে উগ্র থেকে মহা উগ্র তারা প্রয়োগ তার উপর করা হলে দেখা যাচ্ছে সেই মানুষটা 2 দিন থেকে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, পজিটিভ কাজে ব্যবহার হচ্ছে একদম। লাস্ট আমি কার্তিক মাসের ঘটনা বলি একটা ছোট করে। চন্দননগরের এক পুলিশ অফিসারের বউ, তার 4বার মিসক্যারেজ হয়ে গেছে, 4বার মিসক্যারেজ হয়ে গেছে। তো ওই সুলেমানি ক্রিয়ার মাধ্যমে তার ওই বাচ্চাগুলো নষ্ট করে দিত। করতো কে? তার নিজেরই আত্মীয়র মধ্যে একজন। তো সেক্ষেত্রে সেই ভদ্রমহিলার উগ্রতারা প্রয়োগ করা হলো। তো উগ্রতারা প্রয়োগ করার ফলে আমাকে খবর জানালো যে ভাই, দুজনেই অফিসার এবং তার ওয়াইফ দুজনেই বললো যে ভাই ভাই খবর ভালো রয়েছে, পজিটিভ। বললাম যাক, যতক্ষণ না ডেলিভারি হচ্ছে একটা চিন্তা কিছুই নেই। মানে সবথেকে বড় কথা হচ্ছে, যার একবার উগ্রতারা প্রয়োগ হয়ে যায়, মা তার ভীষণভাবে সহায় হয়ে যায়। বাহ। কোনো রকম প্রেত, কালো জাদু, যে কোনো তন্ত্রোক্ত বিষয়, উগ্রতারা প্রয়োগ, এবং উগ্রতারা প্রয়োগ সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, কারণ উগ্রতারা প্রয়োগ পুরোপুরি গুরু পরম্পরা এবং নির্দিষ্ট পরম্পরা অনুসারে উগ্রতারা প্রয়োগ। তন্ত্রই একটা মাধ্যম, কিন্তু সেটা ভালো কাজে ব্যবহার হয় বেসিক্যালি বলতে গেলে। কারণ ওটা উগ্রতারা প্রয়োগে খারাপ কাজও হবে। আচ্ছা।
এখন যে যেরকম মানসিকতা বা যার মেন্টালিটি যেরকম সে তো সেরকমই করে বেড়াবে। যেহেতু বেসিক্যালি মায়ের বিদ্যা, সেই ক্ষেত্রে কেউ যদি নেগেটিভ ইম্প্যাক্ট করে তার কাজ সাথে- হবে, তার অবশ্যই। সাথেও নেগেটিভ হবে। হ্যাঁ, কর্মফল ভোগ করতেই হবে। তুমি আজকে হেসে খেলে আজকে তুমি 5 লাখ টাকায় মারণ কর্ম করে বেড়াচ্ছ, কালকে তোমার কত 5 লাখ মা বার করে নেবে তার কোনো কথা নেই। তন্ত্রোক্ত ক্রিয়াতে একটা খরচ বা স্বার্থ সাপেক্ষ ব্যাপার রয়েছে উগ্রতারার প্রয়োগে, এটা সাধারণ কমন বিষয়। কিন্তু মানে উগ্রতারার প্রয়োগ হচ্ছে যদি কোনো ব্যক্তির উপরে সব জায়গায় ঘুরে ফিরেছে, তার কোনো কাজ হচ্ছে না, উগ্রতারার প্রয়োগ করিয়ে দিলে সেই ব্যক্তি 2 দিন মধ্যে ঠিক হয়ে যাবে। তন্ত্রে বা মায়ের এই উপাচারে যখন এত শক্তি, তার মানে যে সমস্ত মানুষ সমাজের একটা বড় বড় জায়গায় আছেন, সেটা রাজনীতিবিদ হোক বা প্রশাসনিক পজিশনে হোক, তারা যদি এই তন্ত্রকে ব্যবহার করে কোনো কার্য সমৃদ্ধ করতে চায়, মানে কমপ্লিট করতে চায়, সেটা কি সম্ভব? আমি সর্বোপরি বলি, রাজস্থানে দেবী বগলামুখীর একটা বগলামুখী পীঠ রয়েছে, সেখানে নিত্যদিন রাজনৈতিক নেতারা কি হত্যে দিয়ে পড়ে থাকে, বগলামুখী হবন করাবে শত্রু নিষ্ক্রিয়র জন্যে, যাতে শত্রু তার উপর হাবি না হতে পারে। এবং গত বছরের ঘটনা বলি, মাঘ মাসের অমাবস্যায় একজন শাসক দলের মন্ত্রী আমার সাথে যোগাযোগ করে মাঘ মাসে, তার উপরে টার্গেট হয়ে থাকে যে কিছু গ্যাং যে আমাকে মেরে দেবে বা যে কিছু করে দেবে, সে মানে ভয় বিশাল জড়সড় ব্যাপার। তো সে আমাকে বললো যে এই ব্যাপার আমার একটু উদ্ধার করে দিতে হবে। আলাম তাহলে আপনি চলে আসুন। তো মাঘ মাসের অমাবস্যায় তার একটা প্রয়োগ করা হলো। তো প্রয়োগের 1 সপ্তাহ মাথায় বলছে যে যেই গ্যাংটা মেন মাথা যেগুলো ছিল, যে আমাকে টার্গেট করেছিল, তারা অদ্ভুতভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার মানে সেই মন্ত্রীর আর কি খুশিতে আত্মহারা, মন্ত্রী মানুষ রাতের অন্ধকারে চুপি চুপি এসেছে, বডিগার্ড কিচ্ছু আনেনি, তার গোটা কয়েক বিশ্বস্ত লোক মোট 6 থেকে 7 জন নিয়ে এসেছিল, মাঘ মাসের অমাবস্যাতে কাজ করিয়ে সে চুপচুপ আবার চলে গেছে। এই চ্যানেলে আমার আর একটা পডকাস্ট হয়েছিল বছরখানেক প্রথম আগে। দিকে একদম, হ্যাঁ। এই চ্যানেলের ওই পডকাস্টের মাধ্যমে আমার সাথে ইন্টারন্যাশনাল বলতে পারি একরকম কিছু কিছু জায়গা, যেমন জার্মানি, ক্যালিফোর্নিয়া, ইসরায়েল, কানাডা, অস্ট্রেলিয়া, এই কটা জায়গা থেকে আমার কাজ হয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার যেহেতু পাসপোর্ট নেই, আমি সেই দেশে যেতে পারিনি, কলকাতায় আমি হোটেল ভাড়া করে তাদের কাজগুলো উতরে দিয়েছি এবং তারা আমাকে খুব সুন্দরভাবে বলেছে যে হ্যাঁ এই আমরা ফল পেয়েছি। এই হচ্ছে ব্যাপার। বাহ, মানে ভালো কর্ম করলে ভালো ফলই অবশ্যই পাওয়া যায়। অবশ্যই, আমি যেরকম বীজ বুনবো আমি সেরকম গাছ ভালো। বা ফল পাবো। আমি আবারও বলে রাখি, তারা মা হচ্ছে জ্ঞান সমুদ্র নয়, মহাসমুদ্র। যেটুকু আলোচনা ওই জ্ঞান সমুদ্র থেকে 1 বালতি পরিমাণ জল নিয়ে নাড়াচাড়া সম। অতএব দেবী সম্বন্ধে মানে আমরা কোনো বিন্দুও তুলতে পারলাম না, শুধু নাড়াচাড়া করলাম। কিচ্ছু নয়। জানি না মায়ের কৃপা কতটা হয়েছে আমাদের উপর বা এই ভিডিও যারা দেখবে সেসব দর্শকদের উপর, কিন্তু একটা কথাই বলবো, সর্বশেষ বা সকল কিছু অন্যায়ের পরেও তিনি আমাদের মা, তিনি আমাদের সকলের সার্বিক মঙ্গল করুক, অধর্মের নাশ হোক, ধর্মের বিজয় হোক। বন্দে সনাতনী, জয় জয় তারা। জয় তারা।